ওকে, সো আমরা গত ক্লাসে যে পার্টটুকু আসলে কভার করছি সেটাতে ছিল আমাদের লজিক্যাল অপারেটরের বেসিকগুলা। চারটা বেসিক অপারেটর আমরা শিখছিলাম: নেগেশন, কনজাংশন, ডিসজাংশন আর এক্সঅর শিখছিলাম, রাইট? এক্সক্লুসিভ অর যেটা। সাথে সাথে আমরা ইমপ্লিকেশনের পার্ট অ্যান্ড বাইকন্ডিশনালের পার্টটাও আপনাদেরকে কভার করছি। এখন আমাদের ইমপ্লিকেশনের যেই পোর্শনটুকু আছে এই পোর্শনে আসলে আমরা সাধারণত যেই কাজগুলি করি সেটা 3 ধরনের ট্রান্সলেশন হইতে পারে, ঠিক আছে? সো ইমপ্লিকেশন আমরা জানি যে ইমপ্লিকেশনটা যদি আমরা একটু ওপেন করি, দিস আর দি থিং আমরা ফার্স্ট ক্লাসে কভার করছি। আর আমাদের ইমপ্লিকেশনের যে পার্টটুক ছিল, ঠিক আছে? সো ইমপ্লিকেশনে আমরা বলছিলাম যে আমাদের হাইপোথেসিস যদি ট্রু হয়, আমাদের রেজাল্ট হ্যাজ টু বি ট্রু, মাস্ট বি ট্রু, ঠিক আছে? সো আর যদি সেটা না হয় সেক্ষেত্রে যে এই ধরনের ডিসিশন আমার কাছে আসতে পারে, যেখানে পিকে যেহেতু আমি আমার হাইপোথেসিস ধরে নিছি এবং কিউকে যেহেতু আমি আমার রেজাল্ট ধরে নিছি, এই হাইপোথেসিসটা ট্রু হওয়ার পরেও যখন আমার রেজাল্ট আসলে ফলস আসতেছে, সেক্ষেত্রে আমি আমার যে আলটিমেট রেজাল্টেন্ট আছে, যেখানে আমরা পি ইমপ্লাইজ কিউ পড়তেছি, এই পার্টে আমরা যে আসলে ফলস পাচ্ছি, ঠিক আছে? আর যেখানে আমার হাইপোথেসিস ট্রু আছে, আমার রেজাল্ট ট্রু আছে, দ্যাটস ফাইন। এটা আমার যে বেসিক রুল ফর ইমপ্লিকেশন, এটা মেনটেন করতেছে, দ্যাটস ওয়াই আই গেট ট্রু, ঠিক আছে? অ্যান্ড যদি ফলস হয় দেন ফলস, তার মানে আমার হাইপোথেসিস যদি ফলস থাকে তাহলে আমার উপরে আসলে কোনো বাধ্যবাধকতা নাই যে আমার এই রেজাল্টটাকে আসলে ট্রু হইতে হবে। সো আমার হাইপোথেসিস ট্রু হয় নাই, আমার রেজাল্টও ট্রু হয় নাই, দ্যাটস আ কারেক্ট থিং টু ডু, ঠিক আছে? আমরা দেখছিলাম যে আমাদের এক্সাম্পলটাই ছিল এরকম যে যদি সানি না হয় তাহলে আমরা আসলে ইউনিভার্সিটি যাচ্ছি না, সো দ্যাটস ফাইন, ঠিক আছে? যেহেতু আমার হাইপোথেসিসটা আমার রেজাল্টের উপর বেসিসে ছিল, হাইপোথেসিস ফলস হয়ে যাওয়ার পরে আমার আসলে ভার্সিটি যাওয়া ইজ নট নেসেসারি, ঠিক আছে? বাট আমি যদি যাই ভার্সিটিতে, ঠিক আছে, আমার হাইপোথেসিসটা ফলস হয়েছে, হাইপোথেসিসটা আসলে ঠিকঠাক অকার করে নাই, বাট তারপরেও আমি আসলে আমার রেজাল্টটাকে ঠিকঠাক মতো কাজ করাচ্ছি, সেক্ষেত্রে ফর ইমপ্লিকেশন আমরা এটা ধরি যে দেয়ার ক্যান বি আদার মিনস, যেটাতে আমি আসলে অন্য ক্রাইটেরিয়া থাকতে পারে যেটার কারণে আমি আসলে ইউনিভার্সিটি যাচ্ছি, ঠিক আছে? সো ইলেক্টেড এমপি হওয়া যেরকম সোশ্যাল ওয়ার্কের সাথে কানেক্টেড না, সেরকম ইলেক্টেড এমপি না হয়েও আমি চাইলে আসলে সোশ্যাল ওয়ার্ক করতে পারি, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমার রেজাল্টটা আসলে ট্রু আসে। সো এই থার্ড যেই টেস্ট কেসটা ছিল সেটা আমরা একটু ডিসকাস করছিলাম ক্লাসে উইথ ডিফারেন্ট এক্সাম্পলস। সো আই হোপ সবার ক্লিয়ার হয়েছিল এই ব্যাপারটা, ঠিক আছে? সো এই ইমপ্লিকেশনের যে পার্টটা আছে এটাকে আমরা তিনভাবে ট্রান্সলেট করতে পারি, এটা তিনটা ভার্সন আছে। দোজ আর কল্ড দিস: কনভার্স, কন্ট্রাপোজিটিভ অ্যান্ড ইনভার্স। তাহলে এগুলো কি? সো কনভার্স যখন আমাকে আসলে কোয়েশ্চেনে বলে যে কোনো একটা ইমপ্লিকেশন আপনি আসলে আইডেন্টিফাই করছেন, অ্যান্ড ইমপ্লিকেশনটা আপনি কীভাবে বুঝবেন, ইমপ্লিকেশন আমরা কীভাবে বুঝি, এই যে কয়েকটা ওয়ে ছিল আমাদের, এই কয়েকটা ওয়েতে আমরা আসলে ইমপ্লিকেশনকে আইডেন্টিফাই করতে পারি কোনো একটা সেন্টেন্স থেকে যদি আমার লজিক্যাল অপারেটরে ট্রান্সফার করা লাগে। সো আমরা বুঝতে পারলাম যে আমার একটা ইমপ্লিকেশন আছে, ধরেন সেই ইমপ্লিকেশনটা দেখতে পি ইমপ্লাইজ কিউ এর মতোই, ওকে? সো পি ইমপ্লাইজ কিউ এর মতো যদি হয় এবং দেন আমাকে যদি বলে যে আপনি এটাকে কনভার্সে ট্রান্সফর্ম করেন, ঠিক আছে, অথবা কন্ট্রা পজিটিভে ট্রান্সফর্ম করেন। আমরা কিন্তু ট্রান্সফরমেশন করছি আগে গ্রামারে, আমরা বলতাম যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স, কম্পাউন্ড। সো যেরকম একটা পার্টিকুলার সেন্টেন্স সেটা যদি সিম্পল ফর্মে থাকে, আমরা সেটাকে আসলে বিভিন্ন কমপ্লেক্স, কম্পাউন্ড ফর্মে ট্রান্সফর্ম করতাম, তাই না? তো সেরকমভাবে ইমপ্লিকেশনটাকেও ট্রান্সফর্ম করা যায় তিনটা ভাবে। সো কীভাবে আপনার এই তিনটা পার্টকে আসলে মনে রাখতে হবে উইথ ইটস লজিক্যাল যে সিম্বল, এটা দিয়ে আপনাকে যে লজিক্যাল এক্সপ্রেশনটা আসলে এই তিনটা পার্টিকুলার ওয়ার্ডকে আসলে ডিসক্রাইব করে, সেটা আপনাকে আসলে কাইন্ড অফ মুখস্থই রাখা লাগবে, ঠিক আছে? সো কনভার্সের জন্য আমরা যে জিনিসটা দেখি যে ইটস কিউ ইমপ্লাইজ পি, ঠিক আছে? সো আমার কাছে যদি পি ইমপ্লাইজ কিউ এর একটা পি ইমপ্লাইজ কিউটা যদি আমার কাছে একটা ইমপ্লিকেশনের মতো থাকে, ঠিক আছে, আইডেন্টিফাইড ইমপ্লিকেশন হয়, এটার কনভার্স ভার্সনটা হবে সবসময় কিউ ইমপ্লাইজ পি, ঠিক আছে? কিউ ইমপ্লাইজ পি এর মতো দেখতে হবে। ফর কন্ট্রাপজিশন অথবা কন্ট্রাপজিটিভ, আমার যদি পি ইমপ্লাইজ কিউটা ইমপ্লিকেশনে থাকে, ইট শুড বি নেগেট কিউ ইমপ্লাইজ নেগেট পি ইন কন্ট্রাপজিটিভ, ঠিক আছে? সো এই ফর্মটা আমি আসলে ক্রিয়েট করতে চাবো ইউজিং কন্ট্রাপজিশন। এগেন ফর ইনভার্সে আমরা আসলে দেখবো হলো নেগেট পি ইমপ্লাইজ নেগেট কিউ। সো এই পার্টিকুলার এক্সপ্রেশনগুলো এই কনভার্স, কন্ট্রাপজিটিভ অ্যান্ড ইনভার্সের সাথে আসলে কানেক্টেড। সো এটা আমাকে আসলে একটু মনে রাখতে হবে এই জিনিসগুলো, অ্যান্ড এটা মনে রাখলেই আপনি আসলে এটাকে ট্রান্সফর্ম করতে পারবেন।
ওকে, সো একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। এক্সাম্পলটা বলতেছে যে রেইন ইজ এ সাফিসিয়েন্ট কন্ডিশন ফর মি নট গোয়িং টু টাউন। ঠিক আছে, তো সাফিসিয়েন্ট কন্ডিশন অথবা সাফিসিয়েন্ট এই ধরনের যেই ওয়ার্ডিংগুলো থাকে, এটা কিন্তু আমাদের অলরেডি যেই ফ্রেজেসগুলো আমাদের কাছে ছিল সেখানে কিন্তু সাফিসিয়েন্ট অ্যান্ড নেসেসারির কাজটা দেওয়া আছে। ঠিক আছে, সো আমার কাছে যদি সাফিসিয়েন্ট ফর এই ধরনের ফ্রেজেসগুলো থাকে ইন অ্যান ইমপ্লিকেশন, আমি আসলে দেখতে পারবো যে এটা লেফট হ্যান্ড সাইডে যেই পার্টিকুলার প্রপোজিশনটা থাকে দ্যাটস অ্যাকচুয়ালি মাই হাইপোথেসিস, আর সাফিসিয়েন্ট ফরের পরে যেই পার্টিকুলার প্রপোজিশনটা থাকে দ্যাটস মাই রেজাল্ট। তার মানে আমি যখন এই এক্সাম্পলের সাথে এটাকে কানেক্ট করতেছি, সো রেইনিং বা বৃষ্টি হওয়াটা আমার জন্য আসলে হাইপোথেসিস, আর টাউনে যাওয়াটা আমার জন্য আসলে রেজাল্ট। ঠিক আছে, এখানে পুরো গ্রামাটিক্যালি ঠিকঠাক মতো লিখছে, বাট আপনি চাইলে এটাকে ভেঙে ভেঙে ফার্স্টে ঠিক করে নিতে পারেন যে আমি আইডেন্টিফাই করতে চাচ্ছি যে দিস ইজ মাই পি, দিস ইজ মাই কিউ। এটা আপনি এভাবে ঠিক করে নিতে পারেন চাইলে, যে ফার্স্টে আপনি পি হিসেবে একটা ধরে নিলেন যে জাস্ট আ সেকেন্ড, সো আপনার এখানে আপনি পি হিসেবে ধরে নিতে পারেন যে পি ইজ ইট ইজ রেইনিং, এন্ড দেন কিউ হিসেবে আপনি ধরে নিলেন যে আই এম ধরেন এখানে দেখেন মি নট গোয়িং টু টাউন, তাই না? সো আমি চাইলে কি করতে পারি, আমার এইখানে কি কোনো ধরনের নেগেশন আছে সাফিসিয়েন্ট ফরের পরে? নাই কিন্তু। তার মানে আমার ইন্টার প্রপোজিশনটাকেই আমি আসলে একটা পজিটিভ মানে একটা প্রপোজিশন হিসেবে আমি আসলে ধরে নিতে পারি, সেটা পজিটিভ কোনোটেশনে দেখ অথবা নেগেটিভ কোনোটেশনে দেখ, এন্ড অফ দ্য ডে এটা তো একটা প্রপোজিশনই, তাই না? সো আমি চাইলে আমার টাউনে না যাওয়াটাকেই আমি আসলে একটা প্রপোজিশন হিসেবে ধরে নিতে পারি। ঠিক আছে, সো আই এম নট গোয়িং টু টাউন। ঠিক আছে, সো পি হইলো এটা, কিউ হইলো এটা। ওকে, সো তার মানে আমি যদি এই দুইটা প্রপোজিশন যদি আমার জন্য আসলে গিভেন প্রপোজিশন হয় এবং এই পার্টিকুলারটা যদি আমার জন্য একটা কম্পাউন্ড প্রপোজিশন হয়, ঠিক আছে, সো দুইটা অ্যাটমিক প্রপোজিশন দেওয়া আছে, আমি একটা কম্পাউন্ড প্রপোজিশন আসলে আমি কোয়েশ্চেনে দেখতে পাচ্ছি। সো এই কোয়েশ্চেনটার অ্যান্সার কি আসলে, যেটা আমার এই কোটেশন মার্কের মধ্যে আছে, দিস ইজ অ্যাকচুয়ালি পি ইমপ্লাইজ কিউ, রাইট? এটা পি ইমপ্লাইজ কিউ যেটা আমাকে দেওয়া আছে। সো এই পি ইমপ্লাইজ কিউ এর আসলে কনভার্স, ইনভার্স অ্যান্ড কন্ট্রা পজিটিভ আপনাকে আসলে বের করতে বলছে। ঠিক আছে, সো কনভার্স যখন বের করতে বলতেছে, আপনি জানেন যে কনভার্সের আসলে ইকুইভ্যালেন্ট লজিক্যাল এক্সপ্রেশন ইজ কিউ ইমপ্লাইজ পি। এখন আমার কাজ হবে, আমি যে দুইটা আসলে এখানে আইডেন্টিফাই করছি পি অ্যান্ড কিউ, রাইট? সো তার মানে আমার এই যে কিউ যে প্রপোজিশনটা আছে যেটা আমি আসলে বাইর করছি যে আই এম নট গোয়িং টু টাউন, এটা হবে আমার আসলে হাইপোথেসিস, আর এই পি যে ইট ইজ রেইনিং এটা হয়ে যাবে আমার জন্য রেজাল্ট। কারণ আমি আসলে কিসে ট্রান্সফর্ম করতে চাচ্ছি, আমি আসলে কনভার্সে ট্রান্সফর্ম করতে চাচ্ছি, উইচ লুকস লাইক কিউ ইমপ্লাইজ পি। ওকে, সো এটাই করছে এখানে কনভার্সে। দেখেন আমি যদি ইমপ্লিকেশন দিয়ে কোনো কিছু লিখতে চাই, ইমপ্লিকেশনের সবচেয়ে সহজ ইয়াটা কি, এটা দেখছিলাম আমরা যে ইফ পি দেন কিউ। সো আপনি যেহেতু একটা লজিক্যাল এক্সপ্রেশন থেকে নিজেই ট্রান্সফার মানে একটা সেন্টেন্স স্ট্রাকচার ক্রিয়েট করতেছেন, আপনার কাছে যেটা সবচেয়ে সোজা মনে হয় সেটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাকে এটা ইউজ করতে হবে না কিউ আনলেস নট পি। ওকে, সো আমরা যেটা সবচেয়ে সহজ সেটা আমরা করতেছি, এফ পি দেন কিউ, এই ট্রান্সফরমেশনটা আমি আসলে করবো আমার লজিক্যাল এক্সপ্রেশনে। সো আমার কিউ ইমপ্লাইজ পি উইল লুক লাইক দিস, যে ইফের পরে আমার যেই হাইপোথেসিসটা কি এই ক্ষেত্রে, কিউটা আমার জন্য এখানে হাইপোথেসিস। সো ইফ আই ডু নট গো টু টাউন দেন ইট ইজ রেইনিং। ওকে, ইট ইজ রেইনিংটা আমার জন্য পি, সো পিটা আমি এখানে জাস্ট বসাই দিছি। সো ইফ কিউ দেন পি, এই যে কাজটা এটাই কি আসলে কিউ ইমপ্লাইজ পি, অ্যান্ড দ্যাটস দি কনভার্স ফর্ম অফ ইউর ইমপ্লিকেশন, যেটা আপনার ছিল পি ইমপ্লাইজ কিউ। ওকে, বোঝা যাচ্ছে? কার কোনো কোয়েশ্চেন থাকলে ইউ ক্যান জাস্ট প্রেস যে রেইজ হ্যান্ড বাটন, দেন ইউ ক্যান আনমিউট ইউরসেলফ। ওকে, আর নাইলে আমি কিন্তু যাইতে থাকবো, আমি এখানে আপনাদের মুখ দেখতে পাচ্ছি না, সো ইটস এ বিট ডিফিকাল্ট টু কমিউনিকেট। সো আই হোপ যদি বুঝতে না পারেন ডু রেজ কোয়েশ্চেন্স। ওকে, আমাদের কনভার্স ইজ ডান। ওকে, সো সেমভাবে আমরা আসলে ইনভার্সটার কাজ করব। সো এখানে অর্ডারটা মেনটেন করে নাই, সো ইনভার্সের বেলায় ওমায়ের কিছু বলবেন? স্যার এখানে তো নেগেশনের কিছু চেঞ্জ হবে না, রাইট? আই এম নট গোয়িং টু টাউন, আই এম গোয়িং টু টাউন।
নট নেসেসারিলি যদি আমি এখানে কিছু করতামও নেগেশন, সাপোজ আমি এখানে একটা নেগেশন, আমার মনে হয়েছে যে না আমি এখানে নেগেটিভ কোনোটেশন পাইছি, আমি এটাকে নেগেশন বানাবো, সো নো ওয়ান ইজ ব্যাশিং ইউ ফর দ্যাট, আমি এখানে করলাম নেগেশন অফ কিউ, বাট আমার এখানে তাইলে এখন কিসে চেঞ্জ করতে হবে, ইট উইল বি জাস্ট লাইক দিস, যে নেগেশন অফ কিউ ইমপ্লাইজ নেগেট পি। সো জাস্ট টু বি সেম আমরা যেরকম আছে সেভাবেই আসলে প্রপোজিশনটাকে বানাবো, কারণ দিস ওয়াজ নট পার্ট অফ মাই কোয়েশ্চেন, তাই না? এটা আমার নিজের অ্যাজাম্পশনের বেসিসে আমি এটাকে পি অ্যান্ড কিউ দিয়ে নোটিফাই করে আলাদা করছি, যেন আমি বুঝতে পারি যে আমি যখন ট্রান্সফরমেশনটা করব আমার জন্য কীভাবে ট্রান্সফরমেশনটা করা যায়, ঠিক আছে? সো আপনি এখানে নেগেট কিউ করলে আপনার পুরা ইয়াটাই চেঞ্জ হয়ে যাবে, তাই না? সো দিস উইল বি নেগেট কিউ ইমপ্লাইজ নেগেট পি, দিস উইল বিকাম নেগেট কিউ ইজ হোয়াট, কিউ, রাইট? তারপরে এখানে নেগেট পি, এটা হয়ে যাবে কি নেগেট কিউ, ইট উইল বি কিউ, এরকম হয়ে যাবে দেখতে, ঠিক আছে? সো এখন এটা আপনার আন্ডারস্ট্যান্ডিং, এটা তো আমরা নেগেশন অলরেডি আপনাদেরকে দেখাই আসছি যে দুইটা নেগেশন বিকামস আ পজিটিভ প্রপোজিশন, ঠিক আছে? দুইটা নেগেট আসলে দুজনকে নালিফাই করেই দেয়, ওকে? সো সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে যদি আপনি করতে ইচ্ছা করে করবেন, আর না হইলে যেইভাবে দেওয়া আছে আমরা কিন্তু দেখছিলাম যে পজিটিভ কোনোটেশনকে যে আমার সবসময় কিউ লিখতে হবে আর নেগেটিভ কোনোটেশনওয়ালা অ্যাসার্টিভ সেন্টেন্সকে যে নেগেট কিউ লিখতে হবে এমন কোনো রুলস প্রপোজিশনে নাই, ওকে? ওকে মায়ের, ওকে স্যার। ওকে। সো লেটস মুভ টু, আমরা সিরিয়াল ওয়াইজ যাই, কন্ট্রাপোজিশন দেখি আগে, কন্ট্রাপজিটিভ দেখি। কন্ট্রাপজিটিভে বলতেছে যে নেগেট কিউ ইমপ্লাইজ নেগেট পি। সো নেগেট কিউ এর জন্য আমরা আসলে কাজ হবে, আমি যেই কিউটাকে আসলে ধরছি, আই এম নট গোয়িং টু টাউন, এটার যেই নেগেশন করলে যা হয় সেটা আমি আসলে নিয়ে কাজ করবো। সো আমরা এখানে কি কিউকে যেহেতু আমি একটা কিউ যে প্রপোজিশনটা আছে এটাকে একটা নেগেটিভ কোনোটেশন দিচ্ছে, তার মানে আমি যদি নেগেট কিউ বাইর করতে চাই তার মানে কি নটটাকে বাদ দেওয়াটাই হবে আমার জন্য নেগেট কিউ, রাইট? সো নেগেট কিউ ইজ আই এম গোয়িং টু টাউন, ওকে? তো সেই কাজটা এখানে করছে, দেখেন যে ইফ নেগেট কিউটা তাইলে আমার এখানে কি হবে, নেগেট কিউটা আমার জন্য এখানে হাইপোথেসিস, সো হাইপোথেসিস অ্যান্ড নেগেট পি হইলো আমার জন্য রেজাল্ট। সো নেগেট পি যদি হয়, এই যে প্রপোজিশনটা আছে পি, এই পিটাকে একটা পজিটিভ কোনোটেশন আছে, সো এটাকে যদি আমার নেগেশন করা লাগে তার মানে এখানে আমার একটা নেগেটিভ ওয়ার্ড আমাকে আসলে ইম্পিউট করা লাগবে, সো ইটস নট রেইনিং, ঠিক আছে, নেগেট পি এর জন্য। সো এখন আমি যদি নেগেট কিউকে হাইপোথেসিস ধরি, তার মানে ইফের পরে অবশ্যই আমার এই হাইপোথেসিসটা বসবে, সো সেটাই বসানো হয়েছে যে ইফ আই গো টু টাউন, দেনের পরে কি বসানো হয়েছে, নেগেট পিটা বসানো হয়েছে অ্যাজ রেজাল্ট। সো নেগেট পিতে আছে ইটস নট রেইনিং, সো ইটস নট রেইনিং বসছে, সো দ্য সেন্টেন্স বিকামস ইফ আই গো টু টাউন দেন ইটস নট রেইনিং, ওকে? আচ্ছা, এবার আসেন ফর ইনভার্স। ইনভার্সের জন্য ইটস নেগেট পি implies negate q, so negate p এর যে পার্টটুকু আছে this remains my hypothesis, so if এর পরে আসলে আমার এই পোর্শনটা বসবে it's not raining, and then এর পরে আমার আসলে রেজাল্টটা বসবে, রেজাল্ট is I will not go to town, okay? And obviously tense maintain করতে হবে না, it doesn't have to be grammatically correct, if এর পরে একটা if এর পরে শুধুমাত্র যেই নেগেট পিটা আপনি নিজে নিজে বানাইছেন সেই নেগেট পিটা জাস্ট অ্যাজ ইট ইজ বসাই দিলেই হবে, ঠিক আছে? অ্যান্ড দেন অবভিয়াসলি সেন্টেন্সটা তো লিখবেন, মানে আমি বুঝতে চাচ্ছি টেন্সের কোনো কাজে নাই, গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে না, ঠিক আছে? আমি যেন পড়লেই বোঝা যায়, দ্যাটস ফাইন। সো এই তো গেল, এই পোর্শনটুকু আমরা আসলে নিজেরা কনস্ট্রাক্ট করছি, নিজেরা ধরে নিচ্ছি, ঠিক আছে? সো ধরে দেন উই সলভড ইট, ওকে? অ্যান্ড বাকি জিনিসপত্র আপনার আসলে কোয়েশ্চেনে দেওয়া ছিল, যেরকম চাই সেভাবে কাজ করতে হবে। সো কোয়েশ্চেনটা আসলে ঘুরায় পেঁচায় আসার কিছু নাই, এভাবেই ট্রান্সফরমেশনটা করতে বলে, বাট শুধুমাত্র একটাই কি হইলো, আমরা আসলে ভুলে যাই যে কন্ট্রাপজিটিভের আসলে লজিক্যাল এক্সপ্রেশন কোনটা, ইনভার্সের কোনটা, কনভার্সের কোনটা। সো আমরা এটা গুলায় ফেলার কারণে আমাদের এই মার্কসগুলো আসলে চলে যায়, এটাই দেখা যায়, ঠিক আছে? সো এটা একটু মনে রাখতে পারলে এটা একটা খুবই ইজি পার্ট অফ কোয়েশ্চেন। অ্যান্ড কিছু না কিছু ট্রান্সফরমেশন আসেই, অ্যাটলিস্ট একটা ট্রান্সফরমেশন ইউ ক্যান এক্সপেক্ট ইন ইউর কোয়েশ্চেন, ঠিক আছে? সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কারণ এটার বেসিকটা আমার পুরোপুরি ইমপ্লিকেশন, অ্যান্ড ইমপ্লিকেশন যদি বুঝেন এখানে কিন্তু আমার শুধুমাত্র লজিক্যাল এক্সপ্রেশনগুলো মনে রাখাটাই এনাফ, ঠিক আছে? আমার আর অন্য কোনো কিছু কাজ করা লাগতেছে না, কারণ আমি অলরেডি ইমপ্লিকেশন, হাইপোথেসিস অ্যান্ড রেজাল্টের যেই রিলেশন আছে এটা আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে এস্টাবলিশ করেই আসছি, ঠিক আছে? এখন এখানে একটা টেক অ্যাওয়ে আছে, সেটা হলো যে দেখা হয় যেই ইমপ্লিকেশনটা আমার কাছে ইনিশিয়াল ছিল, এটা আমার ইনিশিয়াল ইমপ্লিকেশন, রাইট? আর এই তিনটা হলো আমার জন্য ট্রান্সফরমেশন। সো যেই ইনিশিয়াল যে ইমপ্লিকেশনটা আছে, ইনিশিয়াল ইমপ্লিকেশনটা আসলে কার সাথে আপনাদের মনে হয় যে
কোন সেন্টেন্সটা, তিনটা সেন্টেন্স ক্রিয়েট করছে তাই না, কনভার্স, ইনভার্স, কন্ট্রাপজিটিভ, তিনটা সেন্টেন্স আমি এখানে ক্রিয়েট করছি, আর এটা আমার গিভেন ইমপ্লিকেশন, রাইট? সো কোন সেন্টেন্সটা আপনার আসলে সেম কথা বলতেছে বলেন তো? এটাকে যদি আমরা স্যার ইনভার্স না? ওকে, উই হ্যাভ ওয়ান ইনভার্স, এটাকে আমি একটু ঠিক করে লিখি যে ইফ ইট ইজ রেইনিং দেন আই এম নট গোয়িং, সরি, আই এম নট গোয়িং টু টাউন, ঠিক আছে? এটা আমার ইনিশিয়াল ইমপ্লিকেশন আর কি। আমি এখানে তো সাফিসিয়েন্ট দিয়ে লিখছি, আমি এখানে ইফ আর দেন দিয়ে লিখলাম। সো এটা আমার ইনিশিয়াল ইমপ্লিকেশন, কোন কথাটা আপনার সেম কথা বলতেছে। সো উই হ্যাভ ওয়ান, একটা ভোট আসছে ফর ইনভার্স, ওকে, সো উই হ্যাভ ওয়ান ভোট ফর ইনভার্স। আর কেউ, আর কোনোটা সেম কথা বলতেছে বলে মনে হয়? স্যার কন্ট্রাপজিটিভ। ওকে, সো উই হ্যাভ ওয়ান কন্ট্রাপজিটিভ অলসো। সো কনভার্সে আসলে বোঝা যাচ্ছে যে পুরো কথাটাই উল্টায় গেছে, ঠিক আছে? এখন কথা হইলো এই পার্টিকুলার চেকিংটা উই ক্যান ডু ইউজিং লজিক্যাল ইকুইভ্যালেন্স, ঠিক আছে? সো লজিক্যাল ইকুইভ্যালেন্স যখন আমরা দেখব তখন উই ক্যান প্রুভ যে আসলেই কোনটা আসলে সেম কথা বলতেছে। অ্যান্ড এটা দেখা যায় যে আমার যে ইনিশিয়াল ইমপ্লিকেশন আছে দ্যাটস অ্যাকচুয়ালি লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু কন্ট্রাপোজিশন, ওকে? সো P implies Q is actually logically equivalent to contraposition. So implication এ মানে if it's raining then I'm not going to town, এটা আসলে যেই কথা বোঝাচ্ছে, কন্ট্রাপজিটিভ যেই কথাটা বলতেছে যে if I go to town then it's not raining, এটা আসলে এক্স্যাক্টলি সেম কথা বোঝায়, ওকে? সো এটা লজিক্যাল ইকুইভ্যালেন্স দিয়ে আসলে চেক করা যায়, কারণ আমার সেন্টেন্সটা যখন আরও বড় হয় উই হ্যাভ মোর কম্পাউন্ড প্রপোজিশন। এখানে যেই প্রপোজিশনটা আছে দিস ডাজন্ট হ্যাভ টু বি অলওয়েজ পি, রাইট? ইট ক্যান বি পি, এরকম হইতে পারে না কোনো জিনিস যে পি ভি কিউ এন্ড দিস ইজ আর, এরকমও হইতে পারে তাই না? সো একটা ইমপ্লিকেশন আছে, অ্যান্ড এই ইমপ্লিকেশনটা আসলে আলটিমেটলি ডিসজাংশনের সাথে রিলেটেড হইতে পারে। সো এই ধরনের বড় বড় কম্পাউন্ড স্ট্রাকচার যখন ক্রিয়েট হয় দেন ইটস রিয়েলি ডিফিকাল্ট টু অ্যাজিউম যে আসলে কি কোন সেন্টেন্সটা আসলে ঠিকঠাক কথা বলতেছে। সো দেখা যায় যে কন্ট্রাপোজিশন আর যে ইনিশিয়াল আমার যে ইমপ্লিকেশন আছে দ্যাট অ্যাকচুয়ালি সেজ দ্য সেম থিং। এটা আমরা ট্রুথ টেবিল আঁকলেই বুঝতে পারবো, ওকে? সো আমরা একটু আপনাদেরকে দেখাই যে কেন আসলে সেম কথা বলে। How can we show you guys? আচ্ছা, let's move to, আচ্ছা এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা যে ট্রান্সফরমেশন পার্ট টু, কন্ট্রাপোজিশন পর্যন্ত, কন্ট্রাপোজিশন ইনভার্স কনভার্স, এটা কি আমরা ট্রান্সফর্ম করেন, এটা কি সবাই বুঝতে পারছি, রাইট? নো কোয়েশ্চেন্স? ওকে, লেটস মুভ অন টু তাইলে আমার প্রপোজিশনাল ইকুইভ্যালেন্স অথবা লজিক্যাল ইকুইভ্যালেন্স, ওকে? আচ্ছা, সো ফার্স্টে আমরা ওই প্রুফটা করার আগে আমরা কিছু আপনাদেরকে কাজ দেখাবো এখানে, ওকে? সো এই ধরনের লজিক্যাল এক্সপ্রেশন, অবশ্যই এই পুরাটাকে আমি আসলে একটা লজিক্যাল এক্সপ্রেশন হিসেবে এখানে কনসিডার করতেছি, অ্যান্ড এই পুরা লজিক্যাল এক্সপ্রেশনটা অবশ্যই একটা কম্পাউন্ড প্রপোজিশন, ওকে? কম্পাউন্ড প্রপোজিশনে আমি ফার্স্ট যেই কাজটা আমরা দেখি সেই কাজটা হলো আমার পুরো এক্সপ্রেশনের মধ্যে আসলে কতগুলি প্রপোজিশন আসলে ইউজ হয়েছে, ওকে? সো আমি এখানে দেখতেই পাচ্ছি যে আমি যদি লেফট টু রাইট আসলে ইন্সপেক্ট করি দেয়ার আর পি কিউ, কিউ আর, দেন ঠিক আছে আমি তিনটা পেয়ে গেলাম, পি কিউ অ্যান্ড আর, দেন এখানে আবার পি আর আর আছে, তার মানে ইন টোটাল আমার কাছে আসলে তিনটা প্রপোজিশন আছে ঘুরায় ফিরায়, দোজ আর পি কিউ অ্যান্ড আর, ওকে? সো আমরা জানি যে আমার কাছে যদি n নাম্বার অফ প্রপোজিশনস থাকে এবং আমাকে যদি এটার টেস্ট কেসেসগুলো চিন্তা করতে হয় অথবা নাম্বার অফ রোজ ফর টেস্ট এটা যদি আমার ক্রিয়েট করতে হয় ইটস অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার দি নাম্বার অফ প্রপোজিশনস, রাইট? সো আমার কাছে এখানে যেহেতু তিনটা প্রপোজিশনস আছে সো আমি আসলে 2q, রাইট, 8টা টেস্ট কেসেস পাবো, এন্ড দিজ আর দি 8 টেস্ট কেসেস, ওকে? 8টা রো আমি আসলে পাইছি। সো 8টা রো আসলে ফিল আউট করার জন্য, অল পসিবল টেস্ট কেসেস চিন্তা করার জন্য শর্টকাট আমরা দেখছিলাম যে আমার যে ফার্স্ট কলাম আছে অথবা ফার্স্ট কলাম ফর দি প্রপোজিশন এটাতে আমি 8টা আছে যেহেতু হাফ উইল বি ট্রু হাফ উইল বি ফলস, সো এই দেখেন হাফ ট্রু হাফ ফলস এভাবে করা হয়েছে, অ্যান্ড দেন পরের যে প্রপোজিশনের কলামটা আছে এটাতে আমরা দুইটা দুইটা করে দিব, সো দুইটা ট্রু দুইটা ফলস, দেন উই হ্যাভ দুইটা ট্রু দুইটা ফলস, এভাবে, ঠিক আছে? সো ইটস জাস্ট আ শর্টকাট to have all the test cases, all the possible test cases for 3 propositions, nothing else. আর থার্ড যে প্রপোজিশনটা আছে থার্ড প্রপোজিশনের জন্য ইটস জাস্ট ট্রু ফলস এভাবে যাবে, ঠিক আছে? সো এটা এইভাবে যদি আমরা সব কিছু বসাই ট্রু অ্যান্ড ফলসের কম্বিনেশন, এই পার্টিকুলার কম্বিনেশনগুলোই হলো ফর অল টেস্ট কেসেস, ওকে? সো
সো 8টা রো আমার ক্রিয়েট হয়ে গেল। এখন আমার কাজ হবে উই হ্যাভ সামথিং কল্ড লজিক্যাল অপারেটরের প্রেসিডেন্স, ঠিক আছে? প্রেসিডেন্স, সরি, প্রেসিডেন্স, ওকে। সো এই প্রেসিডেন্সটা আসলে কাজ করে হলো ইনিশিয়ালি আমার সবচেয়ে প্রথম মানে সবার প্রথম যেই কাজটা আমরা করবো দ্যাটস ফর আওয়ার ব্র্যাকেটস, ওকে, অ্যান্ড দেন কামস আওয়ার নেগেশন। তারপরে আসে হলো আমার কনজাংশনের কাজ করতে হবে, দেন উই উইল বি গোয়িং ফর আওয়ার XOR, ওকে, দেন উই উইল ইভালুয়েট ডিসজাংশন, তারপরে হলো আমার জন্য ইমপ্লিকেশন, সবার লাস্টে উই উইল গো ফর যদি আমার কাছে কিছু বাই ডিরেকশনাল থাকে, ঠিক আছে? সো এই প্রেসিডেন্সে আমরা আসলে সব কিছু ইভালুয়েট করবো যখন আমার কাছে কোনো একটা লজিক্যাল এক্সপ্রেশন আসলে ইভালুয়েট করতে বলতেছে। কোয়েশ্চেনটা কিন্তু এটাই, তাই না? দেখেন এখানের যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা কিন্তু বলতেছে যে চেক ডিসিশন। সো আমি কিন্তু এখনো ডিসিশনের কোনো চেকিংয়ে যাই নাই, আমি শুধুমাত্র লজিক্যাল এক্সপ্রেশনটার ইভালুয়েশনটা করতেছি ইউজিং আ ট্রুথ টেবল, ওকে। সো ফার্স্ট ইভালুয়েটটা করি, তারপরে কেমন ডিসিশন নিতে হয় সেটা বলবো। সো এক্সপ্রেশনটাকে ইভালুয়েট করার জন্য ফার্স্টে যদি আমার ব্র্যাকেটের কাজটা করা লাগে, দেন আমার কাছে এখানে কিন্তু 3টা পার্ট আছে। সো 3টা ব্র্যাকেটের কাজ আছে, এবং যদি সেম প্রেসিডেন্সের জিনিসপত্র পান উই উইল বি গোয়িং ফ্রম লেফট টু রাইট, ঠিক আছে? সো লেফটে আমার কাছে P implies Q আছে, সো একটা কলাম উই উইল ডেডিকেট ফর P implies Q, ওকে। দেন আরেকটা Q implies R, দেন আরেকটা P implies R, ওকে। সো এই 3টা আমরা ডেডিকেট করবো, ফার্স্ট এই কাজটা শেষ করি। সো P implies Q এর যে কাজটা আমরা অলরেডি কিন্তু ইমপ্লিকেশনের ট্রুথ টেবল পড়ে আসছি, সো এখন আপাতত আমরা তাকাবো হইলো এই 2টা রো এর দিকে আমার তাকাইতে হবে। সো আমি P কে আমি হাইপোথেসিস ধরে নিতেছি, মানে P ইজ মাই হাইপোথেসিস, Q ইজ মাই রেজাল্ট। সো সো আমার কাছে যদি ট্রু ট্রু থাকে, তো শেষ, হাইপোথেসিসের রেজাল্ট বাদ। মানে আমরা কিন্তু প্র্যাকটিস করতে করতে এরকমই অবস্থা হবে যে বারবার আর এই কনফিউশনটা থাকবে না। সো ট্রু ট্রু যদি থাকে ফর ইমপ্লিকেশন, ইটস ট্রু, রাইট? সো এখন এইভাবে যখন আমার প্রত্যেকটা খোঁজা লাগে, ইটস এ বিট ডিফিকাল্ট, ঠিক আছে? সো এই কাজটা করার জন্য আমরা যেটা করতে পারি, আপনারা দেখেন আমরা যখন নর্মাল ইমপ্লিকেশনের স্লাইডটা যদি দেখি, এখানে দেখেন ইমপ্লিকেশনের যে ট্রুথ টেবিলটা আছে, ইমপ্লিকেশনের ট্রুথ টেবিলটাতে এভরিথিং ইজ ট্রু, রাইট? এটা আমাদের রেজাল্টেন্ট কলাম, এটা মানে এটা আমার ইমপ্লিকেশনের যে কলাম সেটা। এখানে আমি দেখতে পাচ্ছি যে এভরিথিং ইজ ট্রু, শুধুমাত্র ফলস হয় কখন, যখন আমার যেই ফান্ডামেন্টাল যে ডেফিনেশন ফর ইমপ্লিকেশন সেটা কি, যে হাইপোথেসিস যদি আমার ট্রু হয় আমার রেজাল্ট কান বি ফলস, ইট মাস্ট বি ট্রু, তাই না? সো যদি আমার হাইপোথেসিস ট্রু হয় আর রেজাল্ট যদি ফলস হয় সেক্ষেত্রে শুধুমাত্র ফলস, বাকি সব কিছুর ক্ষেত্রে কি ইমপ্লিকেশনে ট্রু আসে না, রাইট? তো সেই কাজটা আমরা আসলে এখানে অ্যাপ্লাই করব যাতে আমাদের তাড়াতাড়ি করে ট্রুথ টেবিলটা শেষ করা যায়, ঠিক আছে? সো এখানে দেখেন আমার তাহলে খুঁজতে হবে কি, কোন কম্বিনেশনটা আমি আসলে খুঁজতেছি, ট্রু আর ফলসের কম্বিনেশন, রাইট? ফার্স্টে ট্রু পরে ফলস, এই কম্বিনেশনটা আছে নাকি এটা দেখতে হবে। সেখানে ফার্স্টেটাতে নাই, পরেরটাতে নাই, বাট এখানে আছে দেখেন ট্রু অ্যান্ড ফলস, তার মানে এই যে রোটা আছে এখানে আপনি এটাতে ফলস পাবেন। দেন পরেরটাতেও ট্রু ফলস আছে, দেন ইটস অলসো ফলস। তারপর দেখেন ট্রু ফলস কি আর পাবেন? পাবেন না, কারণ এই চারটাই তো ফলস, ফার্স্টেই ফলস পাবেন। সো এটাতে অবশ্যই ট্রু ফলসের কম্বিনেশন আসার কোনো চান্স নাই। সো বাকি সব কিছুই অটোমেটিক্যালি উইল বি ট্রু, মানে না দেখেই ট্রু বসায় দেওয়া যায়, ওকে। সো এই জিনিসগুলো যদি আপনি একটু অড ওয়ান আউট, এটা যদি আপনি বাইর করতে পারেন ট্রুথ টেবিল থেকে, মানে ইনিশিয়াল যে ট্রুথ টেবিলগুলো আছে এগুলো যদি আপনার মনে থাকে, আপনি শুধুমাত্র ফলসেরটা যদি আইডেন্টিফাই করতে পারেন, দেন আপনার পুরাটার কিন্তু আর কোনো চেকিংই করা লাগলো না আমার, হাইপোথেসিস রেজাল্ট এই ধরনের ঝামেলায় আমার যাইতে হয়নি। বাট এটা কিন্তু আমার মনে থাকতে হবে যে যখন আমি ইমপ্লিকেশন নিয়ে কাজ করতেছি, ট্রু ফলসের যে কম্বিনেশন, যে হাইপোথেসিস ট্রু রেজাল্ট ফলস, এই কম্বিনেশনটাতেই শুধুমাত্র ফলস আসলে রেজাল্টস আসবে, সেটা আপনি বসে দিলে সব কিছু আপনি বসায় ফেলতে পারবেন, ঠিক আছে? সো এবার আসেন আমরা সেমটা ইউজ করে কিউ অ্যান্ড আর এরটা করি, ঠিক আছে? এবং এটার ক্ষেত্রে কিন্তু অর্ডার খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাটার, ওকে। সো আপনি দেখেন কিউ অ্যান্ড আর এর যে কাজটা করতেছি, কিউ অ্যান্ড আর এ আমি কি খুঁজবো, ট্রু অ্যান্ড ফলস খুঁজবো, রাইট? কারণ ওইটা আমার অড ওয়ান আউট। সো ট্রু ফলসে দেখেন এই যে ফার্স্টটাতে নাই, পরেরটাতে আছে, তার মানে দিস উইল বি মাই ফলস। এই দুটাতে হবেই না, এটাতে হবে না, পরেরটাতে দেখেন এই যে ট্রু অ্যান্ড ফলস আছে, তার মানে দিস ইজ অলসো ফলস। আর বাকি কোনটাতে কি আর ট্রু ফলসের কোনো কম্বিনেশন আছে? নাই, তার মানে বাকি সবগুলি উইল বি অটোমেটিক্যালি ট্রু। সো এগুলো একটু করলে আপনার সবগুলি চেক করা লাগে না, তাড়াতাড়ি আসলে কাজ করা যায়, ঠিক আছে? বাট এটা মুখস্থের কোনো ব্যাপার না, এটা আসলে ওই পার্টিকুলার অপারেটরটার আন্ডারস্ট্যান্ডিং আপনার কত ভালো এটার উপর ডিপেন্ড করে, আর না হলে আপনাকে বসে বসে সব চেক করতে হবে, ওকে।
দেন আমার কাছে আছে পি ইমপ্লাইজ আর, তার মানে আমি এখন তাকাবো হইলো পি এর দিকে আর আর এর দিকে, সো পি অ্যান্ড আর। ওকে, তো পি আর আর এই দুইটা জায়গায় আমি আসলে খুঁজবো ট্রু ফলসের কোনো কম্বিনেশন আছে নাকি। দেখেন এটা ট্রু ট্রু, এই যেটা দেখেন এই পার্টিকুলার কম্বিনেশনটা, সরি এই যে এটা আর এটা, ওকে ট্রু আর ফলসের কম্বিনেশন আছে, তার মানে দিস উইল বি মাই ফলস। দেন পরেরটাতে হবে না, কিন্তু এইটা এখানে আছে দেখেন এই যে ট্রু অ্যান্ড ফলস। ওকে, সো এখানেও উইল গেট আ ফলস। ওকে, দেন এই চারটাতে হওয়ার কোনো সম্ভাবনা আছে আর নাই, কারণ সবগুলি হাইপোথিসিস আসলে ফলস। তার মানে পুরাটা কলামে আসলে বাকি যা যা ফাঁকা আছে সব কিছু উইল অটোমেটিক্যালি বি ট্রু। এবার আপনি চেক করে দেখতে পারেন যে ইয়েস ইট ইজ ট্রু। ধরেন এই যে এটা কি আসলে ট্রু হওয়ার কথা কিনা দেখেন, এই দেখেন আপনার হাইপোথিসিস হলো ফলস, আপনার রেজাল্ট হলো ফলস, সো ট্রু হয় না? ট্রু হয়, ঠিক আছে। সো চেক করলেও সেম জিনিসই পাবেন। সো গেল আমার 3টা কাজ শেষ। এখন এইখানে এসে আর আমরা কলামের যে উইথটা আছে এটা আসলে বাড়াইতে চাই না, ঠিক আছে, এরকমই থাকুক। আমরা যেটা করব, আমরা এই যে কলামগুলো পাইছি এগুলো আমার আবার রিউজ করতে হবে, তাই না, এগুলো রেজাল্টগুলো। সো এদেরকে আমরা আসলে নতুন করে আইডেন্টিফাই করবো। এটাকে আমি বলে দিতে পারি দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি, ঠিক আছে। সো আমার আসলে ফার্স্টে কি দরকার দেখেন, এখানে যদি এই পুরাটা এ কনজাংশন বি ইমপ্লাইজ সি এরকম হয়ে গেল। এবার আমার প্রেসিডেন্স আসলে কোনটা আগে, আমার কাছে আছে কনজাংশন আর ইমপ্লিকেশন, তার মানে কনজাংশনটা আমার জন্য আগে। সো কনজাংশনটা আগে আসছে, তার মানে এ কনজাংশন বি এটা আমাকে ইভ্যালুয়েট করতে হবে। সো এ কনজাংশন বি এটা আমরা ইভ্যালুয়েট করব। সো এই কনজাংশন বিতে আমি আসলে কোনটার দিকে তাকাবো, আমরা তাকাবো এইটা আর এটার দিকে। ওকে, এখন আসেন কনজাংশনের ক্ষেত্রে আমার আসলে কনজাংশন এই যে কনজাংশনের ক্ষেত্রে আসলে অড অন আউট কোনটা, আমি যদি পি কনজাংশন কিওয়ার্ড দিকে তাকাই দেখেন ট্রু। তার মানে কনজাংশনের ক্ষেত্রে শুধুমাত্র ট্রু হয় যদি আমার দুইটা প্রপোজিশনে আসলে ট্রু হয়। ওকে, আর বাকি সব কিছুর ক্ষেত্রে ইটস ফলস, সেটাই আমরা এখানে ইউজ করব। সো এখানে দেখেন আমরা এই দুইটার দিকে যখন তাকাচ্ছি, এই দুইটার দিকে আমরা তাকাবো, ঠিক আছে, এ অ্যান্ড বি। সো এখানে আমি দেখবো যে দুইটা ট্রু আসলে কোথায় কোথায় আছে। সো দেখেন এখানে দুইটা ট্রু আছে, তার মানে দিস ইজ ট্রু। দুইটা ট্রু, এখানে দেখেন দুইটা ট্রু আছে, তার মানে এটাও ট্রু হবে। দেন এখানেও দুইটা ট্রু আছে, তার মানে ইটস ট্রু। এখানেও দুইটা ট্রু আছে, তার মানে দিস ইজ অলসো ট্রু। আর বাকি কোনোটার ভিতরে কিন্তু মানে দুইটা ট্রু নাই, অ্যাটলিস্ট একটা ফলস আপনি পাবেন অথবা দুইটা ফলস পাবেন। তার মানে বাকি যেই জায়গাগুলো ফাঁকা আছে ফর কনজাংশন সবগুলি আসলে আপনার অটোমেটিক্যালি ফলস হয়ে যাবে, ঠিক আছে। সো আই হোপ এই চেকিংটাই আমার কাছে ইজি লাগে। সো আপনাদের কাছে যেই টেকনিকটা আপনার কাছে ইজি মনে হয় আপনি ওইভাবে কাজ করতে পারেন, ঠিক আছে, ভুল না হইলেই হলো। এবার আসেন এই কনজাংশন বি যেহেতু আপনার করা শেষ, ইউ ক্যান মেক ইট লাইক আরও অন্য নাম দিতে পারেন, মেক ইট লাইক ডি, ইউ ক্যান মেক ইট ডি, ঠিক আছে। সো আপনার এখন কি কাজ, এটাকে যদি আপনি ডি বানান আপনার কাজ হলো ডি ইমপ্লাইজ সি বাইর করা, ঠিক আছে। সো ডি ইমপ্লাইজ সি। এবার দেখেন আমরা যখন ডি ইমপ্লাইজ সি নিয়ে কাজ করতেছি আমার কিন্তু তাকাইতে হবে দুইটা কলামের দিকে, এই ডি আর সি। বাট এই যে পার্টিকুলার ইমপ্লিকেশনটা, এই ইমপ্লিকেশনটাতে আমরা যেরকম পি ইমপ্লাইজ কিউয়ের সময় বাম দিকেরটাকে হাইপোথিসিস ডান দিকেরটাকে রেজাল্ট এভাবে করে কি কম্বিনেশন খুঁজে বের করতেছিলাম, ট্রু ইমপ্লাইজ ফলস, তাই না, ট্রু ইমপ্লাইজ ফলস ইজ হোয়াট, ফলস। এভাবে আমরা আসলে ইভালুয়েট করি, কিন্তু তাড়াতাড়ি করছি এই 3টা কলাম। এখানে কিন্তু ডি আমার জন্য হাইপোথিসিস অ্যান্ড সি ইজ মাই রেজাল্ট, তাই না, তার মানে আমার হাইপোথিসিসের কলামটা আসলে ডানে সরে গেছে, উল্টা হয়ে গেছে। সো এটা আমরা যখন করব তখন এখন আমার আসলে কোন কম্বিনেশন খুঁজতে হবে, তাইলে কোন অর্ডারে দেখব। আইদার আপনার যদি মনে হয় আপনি আসলে এভাবে দেখতেছি আমরা কিন্তু এখন, তাই না, যদিও এই লজিক্যাল অপারেটরটা নাই, এভাবে দেখতেছি না প্রত্যেকটা কাজ। সো এই জিনিসটা আসলে উল্টায় যাবে। সো আমাকে এখন খুঁজতে হবে হলো ফলস ট্রু এর যে কম্বিনেশন, সেই ফলস ট্রু এর কম্বিনেশন খুঁজতে হবে। ওকে, আর যদি আপনার মনে হয় যে না আমি এমনি তো বুঝি না ঠিকমতো, আপনি এই সিটাকে ডেলিভারেটলি এখন আপনার আবার এখানে ড্র করতে হবে, ঠিক আছে। সো দেয়ার আর টু ওয়েজ, এই সিটা আপনি আবার এখানে ড্র করবেন এবং এটা আমরা করেই ফেলি দাঁড়ান। সো অনেকের মনে হয় যে ভুল হয় এভাবে। সো এই সিটা আপনার আবার ড্র করতে হবে শুধুমাত্র এই হাইপোথিসিস আর রেজাল্টের যে অর্ডার এটা মেনটেন করার জন্য।
তো সিটা আপনি এখানে আরেকবার ড্র যদি করেন ইট বিকামস ট্রু ফলস, মানে এক্স্যাক্টলি যা যা আছে এই কলামে সব কিছু আপনি এখানে আবার ট্রান্সফার করবেন, ট্রু ফলস, ট্রু, দেন ফলস, দেন ট্রু, 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 ট্রু। এখন কিন্তু অর্ডার ঠিক হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনার তাকাইতে হবে হলো এই দুইটার দিকে। সো এটার দিকে আর দেখার দরকার নেই, এবার আমরা তাকাবো ডি আর এই সি এর দিকে, এই দুইটা কলামের দিকে তাকাবো। অ্যান্ড আমার অর্ডার কিন্তু এখন ঠিক আছে। এবং আমরা কোনটা খুঁজি সবসময় ইমপ্লিকেশনের ক্ষেত্রে? ট্রু ইমপ্লাইজ ফলস। তো এখন দেখেন ট্রু ফলস আছে কিনা কোথাও, দেখেন ট্রু ফলস কিন্তু কোথাও নাই, ঠিক আছে? মানে ট্রু ফলসের যে ট্রু ইমপ্লাইজ ফলস এই অর্ডারটা কোথাও নাই, ঠিক আছে? তার মানে আমি যেই এখন এখানে কি খুঁজতেছি, আমি ডি ইমপ্লাইজ সি খুঁজতেছি। ডি ইমপ্লাইজ সিতে আমি আসলে সবই ট্রু পাবো, কারণ আমি কিন্তু কোনো ফলস জেনারেট করতে পারি নাই। সো আমার যেই কলামটা হবে, সরি আসলে টি টি এভরিথিং উইল বি ট্রু, ওকে? ওকে, সো এই যে কলামটা আছে যেখানে আমরা আসলে ডি ইমপ্লাই সি বলতেছি, এটাকে আমরা আসলে বলি হইল রেজাল্টেন্ট কলাম, ঠিক আছে? রেজাল্টেন্ট কলাম, ওকে? রেজাল্টেন্ট কলামটা হলো যেটার পরে আপনার আসলে আর কোনো কিছু করার নেই, এখানে যে রেজাল্টটা আসছে এটাই আপনার এই লজিক্যাল এক্সপ্রেশনের রেজাল্ট, ওকে? সো এই রেজাল্টেন্ট কলামের ডিসিশনের মানে যে কলামটা দেখতে যেরকম হবে এটার উপরে আপনার এই যে ডিসিশনগুলো আসলে ডিপেন্ড করে, ঠিক আছে? তো কীরকম, check the resultant column, রেজাল্টেন্ট কলাম চেক করলাম এবং চেক করে কি দেখতেছি, কয়েক ধরনের জিনিস আসতে পারে। যেটা আমরা এখন দেখতে পাচ্ছি সেটা হলো যে অল রোজ আর ট্রু, রাইট? এরকম হইতে পারে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। এরকম যদি হয় তখন এই পার্টিকুলার লজিক্যাল এক্সপ্রেশনটাকে বলে হলো টটোলজি, ওকে? ওকে, এটাকে আমরা টটোলজি বলি। তখন আরও কম্বিনেশন হইতে পারে, সব ফলস আসার চান্স আছে, রাইট? আমি যা পাইছি পুরা কলামে প্রত্যেকটা রোতে আমি আসলে ফলস পাইলাম, ঠিক আছে? অল ফলস, সেক্ষেত্রে এটাকে আমরা বলি হইল কন্ট্রাডিকশন, কন্ট্রাডিকশন, ওকে? অ্যান্ড দেন এরকম হইতে পারে, সবসময় যে ট্রু আর ফলসই আসবে এরকম না, তাই না? কম্বিনেশনও পাইতে পারে না, এরকম এই যে ট্রু ফলস ট্রু 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 ফলস, এই ধরনের কলামও কিন্তু আমার রেজাল্টেন্ট কলামে আসতে পারে ফাইনাল কলামটাতে, রাইট? সো ট্রু আছে, আবার ধরেন ফলসও আছে, সাম ট্রু সাম ফলস, সাম ট্রু সাম ফলস, এরকম যদি হয় এটাকে আমরা আসলে বলি হইল কন্টিনজেন্সি, ঠিক আছে? সো এটা হলো আমাদের ডিসিশনগুলো, যে ডিসিশনগুলো আমরা আসলে নেই। চেক দ্য রেজাল্টেন্ট কলাম ফর ডিসিশন অফ ইয়োর গিভেন লজিক্যাল এক্সপ্রেশনস, ওকে? সো এই তিন ধরনের কাজ হতে পারে। সো তার মানে আমি এখানে যেহেতু আমার রেজাল্টেন্ট কলামে সবই ট্রু পাইছি, প্রত্যেকটা রো এর ভ্যালু, প্রত্যেকটা রো আমার জন্য ট্রু আসছে, তার মানে এই পার্টিকুলার যে লজিক্যাল এক্সপ্রেশনটা গিভেন ছিল এই পার্টিকুলার লজিক্যাল এক্সপ্রেশনটা ইজ আ টটোলজি, ওকে? সো চেক ডিসিশন মানে এই ডিসিশনটা আমি এখন নিলাম যেটা একটা টটোলজি। সো আমার কাছে যদি অল ফলসের একটা কলাম আসতো যেখানে সবাই ফলস, সেক্ষেত্রে আমি এটাকে বলতাম হলো কন্ট্রাডিকশন। যদি এরকম থাকে যে কিছু ট্রু কিছু ফলস এরকম মিক্স আপ জিনিসপত্র থাকে, সেক্ষেত্রে উইল বি টেলিং ইট, মানে উইল বি ডিসাইডিং ইট অ্যাজ কন্টিনজেন্সি, ঠিক আছে? সো এটা হলো এক ধরনের কোয়েশ্চেন আসতে পারে যেখানে আপনার লজিক্যাল এক্সপ্রেশনের ডিসিশনটা আপনাকে নিতে হবে, ওকে? সবাই বুঝতে পারছি? সো মাঝে মাঝে দেখা যায় প্রেসিডেন্সটা যদি উল্টাপাল্টা করে ফেলেন রেজাল্টেন্ট কলামটা ভুল আসার একটা চান্স আছে, ঠিক আছে? সো আমরা একটু প্রেসিডেন্সটা মেনটেন করার চেষ্টা করব, জাস্ট লাইক আমরা যেরকম বদমাসের রুল ইউজ করি সেভাবে, ঠিক আছে? এবার আসেন, আমাদের দুই ধরনের কোয়েশ্চেন আসে মানে এই ধরনের ট্রুথ টেবল রিলেটেড অথবা ইকুইভ্যালেন্স রিলেটেড। একটা হলো এরকম ডিসিশন টাইপের জন্য আপনাকে এই পুরাটা ট্রুথ টেবিলটা আপনার আগের লজিক্যাল অপারেটরের ট্রুথ টেবিলের বেসিসে মনে রাখতে হবে এবং এইগুলা চেক করে রেজাল্টেন্ট কলামটা চেক করলে ইউ নিড টু ডিসাইড, ওকে? আরেক ধরনের কোয়েশ্চেন হলো এটা,
ঠিক আছে, যেখানে আপনাকে জিজ্ঞেস করতেছে যে ইফ এই যে লজিক্যাল এক্সপ্রেশনটা আছে এটা কি এই রাইট হ্যান্ড সাইডের লজিক্যাল এক্সপ্রেশনটার সাথে কি আসলে ইকুইভ্যালেন্ট কিনা। সো এই ইকুইভ্যালেন্টটা চেক করার জন্য দেন অ্যাগেন আপনাকে কিন্তু ট্রুথ টেবিলটা পুরোটা কনস্ট্রাক্ট করতে হবে। ঠিক আছে, সো জাস্ট ফর কুইক প্র্যাকটিস আমরা এটাও পুরোটা সলভ করব। ঠিক আছে, সো আসেন স্যার তখন কি বোথ সাইডে চেক করতে হবে না? আমরা সেম টেবিলেই করতে পারি। ঠিক আছে, তখন আমরা দুইটা রেজাল্টেন্ট কলাম নিব আর কি। এটার জন্য আমরা বলবো রেজাল্টেন্ট কলাম 1, এটাকে ধরবো রেজাল্টেন্ট কলাম 2 এন্ড ইট হ্যাজ টু বি এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল। ওকে, তো দুইটার জন্যই বানাবো, কিন্তু আলাদা আলাদা বানানোর দরকার নেই, কারণ দেখেন এইখানে আমি যখন এটা ইন্সপেক্ট করতেছি এটাতেও আমার কি তিনটা প্রপোজিশন আছে পি কিউ এন আর, এখানেও দেখা যাচ্ছে যে তিনটা প্রপোজিশন আছে পি কিউ এন আর, তার মানে ইটস ফাইন যে আমার দুইটা বানানোর কোনো দরকার নেই। ওকে, একটার ভিতরেই কাজ করা যাবে। সো যেহেতু তিনটা প্রপোজিশন, সো 8টা টেস্ট কেস, অ্যান্ড দেন আমার ফার্স্ট কাজ হলো যে প্রত্যেকটার জন্য আসলে ক্রিয়েট করা। এখন দেখেন এই আমরা লেফট হ্যান্ড সাইডটা নিয়ে ফার্স্টে কাজ করি। সো লেফট হ্যান্ড সাইডটাতে আমাকে বলতে হলো, আচ্ছা আমরা একটা কাজ করি, লেটস মেক ইট লাইক দিস, যে উপরেরটা আমার কি ছিল, উপরেরটা দেখেন এই যে পি সেম কিন্তু না নিচেরটা। সো এটা কিন্তু আমরা অলরেডি বের করে আসছি, এই পার্টিকুলার এক্সপ্রেশনটার জিনিস আমরা অলরেডি জানি যে এটা দেখতে এরকম, রাইট, অল ট্রু। সো আমরা জাস্ট রাইট হ্যান্ড সাইডেরটা করি তাহলে। ওকে, রাইট হ্যান্ড সাইডেরটা আমরা জাস্ট বাইর করে দেখবো যে কি হয়। সো রাইট হ্যান্ড সাইডেরটা যদি করেন পি ইমপ্লাইজ কিউ ফার্স্টে বাইর করতে হবে, রাইট। সো ফার্স্টে পাবেন পি ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ কিউ যেহেতু ইমপ্লিকেশন নিয়ে কাজ করতেছেন দেখবেন কি ট্রু ফলসের যে কম্বিনেশন ওটা আছে কিনা। সো এটার দিকে তাকাচ্ছি আর এটা, সো ট্রু 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 নাই, এই যেখানে ট্রু ফলস আছে তার মানে দিস ইজ ফলস, দেন এখানে ফলস, দেন বাকি সবাই ট্রু। ঠিক আছে, আমি এখানে একটু আইডেন্টিফাই করে দিই, এটার জন্য হয়েছে। ওকে ওকে, দেন এটা শেষ। ঠিক আছে, এটার এই পার্টটুক শেষ, দেন আমার ব্র্যাকেট আছে এটা। সো এটার জন্য আমার আবার নেগেট পি লাগবে, তার মানে আমি একটা নেগেট পি বানাই নিই এখানে, নেগেট পি। সো পিতে যা আছে জাস্ট সব কিছুর উল্টাটা হবে এখানে, রাইট। সো ফলস ফলস, আচ্ছা জাস্ট টু বি অ্যালাইনড। সো ধরেন নেগেট পিটা আমরা এখানে বানাই, ওকে, নেগেট পিটা এখানে বানাই। সো নেগেট পি ইজ ফলস 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 ফলস, ওকে। সো দিস ইজ মাই নেগেট পি। এখন আমার কাজ হলো নেগেট পি যেটুকু বাইর করে ফেলছি, এবার এটার ভিতরে আমার নেক্সট কি ইমপ্লিকেশন। সো নেগেট পি ইমপ্লাইজ আর, তার মানে এখন আমরা তাকাবো হইলো এই নেগেট পি আর আর এর দিকে। ঠিক আছে, সো নেগেট পি আর আর, তার মানে এই দুইটার ভিতরে আমাকে এখন খুঁজতে হবে ট্রু আর ফলসের কোনো কম্বিনেশন আছে নাকি। এখন ফার্স্টের চারটা কি কোনো ট্রু ফলস হইতে পারে না, সবাই যেহেতু হাইপোথেসিস ফলস, পরের চারটা খুঁজবেন। সো এখানে দেখেন এটা ট্রু, এটা ট্রু হচ্ছে না, এটা ট্রু, এটা ফলস, রাইট। সো তার মানে এইখানে আপনি এসে ফলস পাবেন, কারণ এই পার্টটুকুর জন্য। ঠিক আছে, ফার্স্ট এটা ট্রু, পরেরটা ফলস পাইছেন। পরেরটা দেখেন ট্রু ট্রু, তার মানে এটাতে কিছু নাই, বাট পরেরটাতে দেখেন এই যে সেম ট্রু অ্যান্ড ফলসেস। সো হাইপোথেসিস ট্রু, রেজাল্ট ইজ ফলস, তার মানে ফলস। ওকে, আর বাকি সব কিছু না দেখেই ট্রু বসায় দেওয়া যাবে। ডান, সেটা ট্রু। এখন এটা শেষ, এই পার্টটুক শেষ, তার মানে দিস বিকামস আওয়ার এ, দিস বিকামস আওয়ার বি। এখন কাজ হলো এ ডিসজাংশন বি বাইর করব। ঠিক আছে, সো এটা বাদ, এটা বাদ, এখন তাকাবো হইলো এ এর দিকে আর বি এর দিকে। ওকে, এখন ডিসজাংশনের বেলায় আমরা কোনটা অড ওয়ান আউট, দুইটা ফলস হইলে ফলস হবে, এটা আমার অড ওয়ান আউট, আর বাকি সবগুলাই কি আমার জন্য ট্রু থাকবে। ওকে, সো আসেন আমরা তাহলে এখন কি খুঁজবো যে দুইটাই ফলস আছে কিনা। সো দেখেন কোনোটাতেই দুইটা ফলস আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মানে এখানে সবাই ট্রু, অল ট্রু। ঠিক আছে, সো এটার ক্ষেত্রেও দেখেন আপনি যে কলামটা পাইছেন এটা আপনার জন্য একটা রেজাল্টেন্ট কলাম, তাই না, এটা আপনার একটা রেজাল্টেন্ট কলাম, রাইট। সো এখানে একটা রেজাল্টেন্ট কলাম পাইছেন, আর ওপরে যখন দেখছিলেন ওপরে কিন্তু আপনার কাছে আরেকটা রেজাল্টেন্ট কলাম ছিল, এবং এই দুইটা রেজাল্টেন্ট কলাম কি দেখতে এখন এক্স্যাক্টলি সেম না। এখানে 8টা ট্রু পাইছেন, এখানেও কিন্তু আপনি 8টা ট্রু পাইছেন,
সো যদি আপনার লজিক্যাল ইকুইভ্যালেন্ট চেক করা লাগে, সো লজিক্যাল ইকুইভ্যালেন্সে চেক করার সময় আমরা চেক করি হইলো যে if if both resultant column are exactly same or এটাকে আপনি বলতে পারেন identical in values of rows, then logically equivalent. ঠিক আছে? ওকে, সো এটা হলো আমার লজিক্যাল ইকুইভ্যালেন্টের মেইন ক্রাইটেরিয়া, যেখানে আমি আসলে এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল রো দেখতে চাই। ঠিক আছে, সো এখানে যেহেতু অল ট্রু, সো অল ট্রুতে আসলে ঠিকভাবে আমি আপনাদেরকে বোঝাই যাচ্ছে যে আটটা ট্রু 8টা ফলস হবে, বাট সরি 8টা ট্রু আর 8টা ট্রু ম্যাচ করে গেছে। বাট যখন দেখা যায় রেজাল্টেন্ট কলামে, ধরেন এটা আপনার রেজাল্টেন্ট কলাম 1 আর মানে একটা রেজাল্টেন্ট কলাম পাইছেন, এটা আরেকটা রেজাল্টেন্ট কলাম পাইছেন। এখন যদি এরকম হয় ট্রু 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 ফলস ট্রু ফলস ট্রু ট্রু এরকম আসছে। ঠিক আছে, সো এখানে কিন্তু আমার তাইলে 6টা আমার কাছে হলো ট্রু আসছে, 2টা ফলস আসছে। বাট যদি এরকম হয় যে আপনি আসলে আরেকটা পাইছেন যেটা এরকম, বাট বাকি সব ট্রু। ঠিক আছে, এটাতেও কিন্তু আপনার 6টাই ট্রু, 2টা ফলস আছে, বাট আমাদের কিন্তু ইকুইভ্যালেন্সির জন্য নাম্বার অফ ট্রু অ্যান্ড ফলস না। ওকে, আমার দেখতে হবে 2টা কলাম আসলে এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল কিনা। আইডেন্টিক্যাল মানে রো টু রো আপনাকে আসলে ম্যাচ করা লাগবে। সো এখানে যদি ফার্স্ট রোতে ট্রু থাকে, এখানেও ট্রু থাকতে হবে। সো এই 3 নাম্বার পর্যন্ত কিন্তু ম্যাচ হয়েছে, বাট থার্ডে দেখা যাচ্ছে যে এখানে একটা ফলস আছে, বাট এখানে আপনার ট্রু হয়েছে, তার মানে ম্যাচ করে না। ওকে, সো কাউন্ট অফ ট্রু ফলস ম্যাচ হওয়ার পরেও যেহেতু রো ওয়াইজ ম্যাচ করে নাই, সো রো ওয়াইজ ম্যাচ না হওয়ার কারণে দিস টু আর নট লজিক্যালি ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, সো এই দুইজন যখন লজিক্যালি ইকুইভ্যালেন্ট হবে, এটাকে যদি আপনি এক্সপ্রেশন 1 চিন্তা করেন, এটা যদি আপনার এক্সপ্রেশন 1 হয়, দিস ইজ ইউর এক্সপ্রেশন 2। দুইটা এক্সপ্রেশন আসলে যেহেতু আপনি আইডেন্টিক্যাল কলাম পাইছেন, E1 ইজ লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু E2। ঠিক আছে, সো এই পার্টিকুলার অপারেটরটা দিয়ে আমরা আসলে বুঝি, সিম্বলটা দিয়ে বুঝি যে আমার লজিক্যাল ইকুইভ্যালেন্সি বোঝে। ওকে, তো দুইটা লজিক্যাল ইকুইভ্যালেন্ট। আর যদি লজিক্যাল ইকুইভ্যালেন্ট না হয়, যেরকম যদি হয়, তাহলে জাস্ট ক্রস ইট আউট, যে দুইটা এক্সপ্রেশন আসলে লজিক্যাল ইকুইভ্যালেন্ট না। ঠিক আছে, এই দুই ধরনের কোয়েশ্চেন আসে, অ্যান্ড দিস ইজ আ শিওর শর্ট কোয়েশ্চেন, সবসময় আসে, ট্রুথ টেবিল ইভালুয়েশন করাই লাগে। আইদার আপনাকে বাইর করতে হবে যে দুইটা এক্সপ্রেশন কি লজিক্যাল ইকুইভ্যালেন্ট কিনা, অথবা আপনাকে বাইর করতে হবে যে হোয়াটস দ্য ডিসিশন, অথবা হোয়াটস দ্য টাইপ অফ লজিক্যাল এক্সপ্রেশন দ্যাট হ্যাজ বিন ইউজড। ঠিক আছে, সো এখানে যদি আপনাকে ডিসিশন বলে, টাইপ বলে, যাই বলুক, সব কিছুতে আপনাকে আসলে এই জিনিসটা চেক করতে বলতেছে। ওকে, সো মাঝে মাঝে এই ফ্যান্সি ওয়ার্ডগুলো দেওয়া থাকে, যে চেক ইফ ইটস টটোলজি, চেক ইফ ইটস কন্ট্রাডিকশন, চেক ইফ ইটস নট কন্টিনজেন্সি দেন হোয়াট ইজ ইট। ঠিক আছে, সো এই টার্মগুলি আপনাকে আসলে মনে রাখতেই হচ্ছে। যদি দেওয়া থাকে দেন ফাইন, যদি দেওয়া না থাকে আপনাকে আসলে মনে করে লিখতে হবে, এবং ওই লেখার জন্য আপনার আলাদা মার্কস থাকে। ঠিক আছে, সো যদিও নামগুলি একটু ফ্যান্সি টাইপের, বাট আন্ডারলাইন জিনিসপত্র কিন্তু খুবই সোজা। ঠিক আছে, সো একটু মনে রাখবেন, তাইলেই হয়ে যাবে। সো এই লজিক্যাল এক্সপ্রেশন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ও আমরা একটা জিনিস বাদ গেছি, সেটা হলো ওই যে আমাদের ইমপ্লিকেশনের বেলায় যে জিনিসটা আমরা বলতেছিলাম, তাই না? সো কেন আমরা বলতেছিলাম যে পি ইমপ্লাইজ কিউ, যেটা আমার ইনিশিয়াল ইমপ্লিকেশন, এইটা আসলে আমার কন্ট্রাপোজিশন, যেটা কন্ট্রাপোজিশন বলে হলো নেগেট কিউ ইমপ্লাইজ নেগেট পি, রাইট? সেখানে সো যেখানে আমাদেরকে কন্ট্রাপোজিশনে নেগেট কিউ ইমপ্লাইজ নেগেট পি বলে, সো কেন এদেরকে আমরা আসলে বলতেছি যে এরা দুজন আসলে সেম কথা বলে, কেন এদেরকে আমরা লজিক্যাল ইকুইভ্যালেন্ট বলতেছি? সো দেখেন, এটাকে যদি আপনার ইভালুয়েট করা লাগে, আপনার কাছে কি গিভেন কয়টা প্রপোজিশন আছে? 2টা, রাইট? সো আপনি 2টা প্রপোজিশন ধরেন লিখলেন, পি কিউ, এদের আবার আপনার নেগেটিভও দরকার, সো নেগেট পি নেগেট কিউ। সো কয়টা টেস্ট কেসেস হবে? 4টা। ওকে, আপনারা কিন্তু সবসময় যে ট্রু ফলস ইউজ করতে হবে এমন কোনো কথা নাই, 1 0 ইজ অলসো ফাইন। সো আমি এটা 1 0 দিয়ে করি, সো 2টা 1 2টা 0, এখানে হলো 1 0 1 0। ঠিক আছে, 1 ইজ ট্রু,
1 is true, 0 is false. ওকে, আচ্ছা, সো এবার নেগেট পিতে কি হবে? পিতে যা ধরছেন তার উল্টাগুলো, সো দুইটা 0 দুইটা 1, আর নেগেট কিউতে কি হবে? এটাতে যা ধরছেন তার উল্টা, তার মানে 0 1 0 1। ওকে, সো এখন আমরা পি কিউকে যদি ইভালুয়েট করি, পি কিউর ইভালুয়েশন তো আমরা জানি যে পি ইমপ্লাইজ কিউতে কি কি হয়, তাই না? পি ইমপ্লাইজ কিউতে ট্রু ট্রু থাকলে ইটস ট্রু। ওকে, যদি আমার ট্রু ফলস থাকে এটা অ্যাকসেপ্টেবল না, বাকি সব কিছু ইটস ফাইন। ঠিক আছে, এবার আসেন নেগেট কিউ ইমপ্লাইজ নেগেট পি, সেটা যদি চেক করেন নেগেট কিউ ইমপ্লাইজ নেগেট পি, এখন এটা কিন্তু আমার এইভাবে চেক করতে হবে। ঠিক আছে, সো ফলস ফলস ইজ ফাইন, ট্রু ফলস ইজ নট ফাইন, ফলস ট্রু ইজ ফাইন, ট্রু ট্রু ইজ অলসো ফাইন। এখন দেখেন এটা যদি আপনার এক্সপ্রেশন 1 হয়, এটার যেই কলামের প্রত্যেকটা রোয়ের যে ভ্যালু, এটা যদি আপনার এক্সপ্রেশন 2 হয়, এটার এই কলামের প্রত্যেকটা রোয়ের যে ভ্যালু এক্স্যাক্টলি কিন্তু সেম পজিশনে বিলং করে। সো সেই কারণে দেখা হয় যে আপনার ইনিশিয়াল যেই ইমপ্লিকেশনটা আছে সেটা ইজ অ্যাকচুয়ালি লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু কন্ট্রাপোজিশন। তার মানে আমার এইখানে এই ইমপ্লিকেশনটা যেই কথা বলতেছে, লজিক্যালি কন্ট্রাপোজিশনও আসলে সেম কথা বলতেছে, নট কনভার্স অ্যান্ড ইনভার্স। আপনি চাইলে কনভার্স অ্যান্ড ইনভার্সের যেই এক্সপ্রেশনগুলো আছে, কনভার্স অ্যান্ড ইনভার্স এটা চেক করে দেখতে পারেন, আপনি এখানে আসলে আইডেন্টিক্যাল কলাম পাবেন না। ওকে, সো সেই কারণে এদেরকে আসলে আমরা লজিক্যাল ইকুইভ্যালেন্ট বলি। আই হোপ বুঝতে পারছেন। সো দ্যাট অ্যাকচুয়ালি এন্ডস আওয়ার প্রপোজিশনাল লজিক। এখন প্রপোজিশনালের পরে আমাদের আছে হলো কোয়ান্টিফায়ার্স। ওকে, সো আমরা কিন্তু এই যে প্রপোজিশনাল ইকুইভ্যালেন্সটা আপনাদের লেকচার 3-তে অলরেডি আছে, এবং এটার যে পার্টটুকু আছে এটা আমরা অলরেডি এতক্ষণ ধরে এক্সপ্লেইন করছি। ওকে, এখানে ডি মর্গানস ল আছে, সো ডি মর্গানস লটাও আপনারা চাইলে প্রুফ করতে পারেন, বাট ইটস নাথিং বাট আপনি যেভাবে ইকুইভ্যালেন্স বের করছেন সেটাই। ঠিক আছে, সো এটা আপনি একটা এক্সপ্রেশন হিসেবে ধরবেন, এটাকে একটা এক্সপ্রেশন হিসেবে ধরবেন, দেখবেন যে দুইজনই আসলে সেম রেজাল্টেন্ট কলাম দিচ্ছে। ওকে, এখন এখানে দেখেন যখন নেগেশন করা হয় কোনো একটা এন্টায়ার কম্পাউন্ড প্রপোজিশনের সামনে যদি আমি ব্র্যাকেটের সামনে যদি আমি আসলে একটা নেগেশন বসাই দিই, দ্যাট অ্যাকচুয়ালি চেঞ্জেস দি অপারেটর যেটা আসলে মাঝখানে আছে। আমি যদি এই নেগেশনটাকে ডিস্ট্রিবিউট করতে চাই ভিতরে, যেরকম আমরা নর্মাল অ্যালজেব্রাতে করি, মাইনাসটাকে আমরা ভিতরে ডিস্ট্রিবিউট করি, তাই না? তখন প্লাসে মাইনাসে মাইনাস, এভাবে আমরা যেরকম ইভালুয়েট করি। সো এই নেগেশনটাকে যদি আমি দুইটা প্রপোজিশনের মধ্যে ডিস্ট্রিবিউট করতে চাই, তখন এই কনজাংশনটা বিকামস আ ডিসজাংশন। সো আমার পুরা এই কনজাংশনওয়ালা একটা কম্পাউন্ড প্রপোজিশনের সামনে যদি একটা নেগেশন থাকে, এই নেগেশনটাকে ডিস্ট্রিবিউট করতে গেলে এই নেগেশনটা আসলে ডিস্ট্রিবিউট তো হইলো, বাট মাঝখানে তখন আর কনজাংশন থাকে না, ইট বিকামস আ ডিসজাংশন। এবং সেম জিনিসটা যদি ডিসজাংশন থাকতো, এই নেগেশনটাকে ডিস্ট্রিবিউট করতে গেলে ইট বিকামস আ কনজাংশন। দ্যাটস হোয়াট ডি মর্গানস ল ইজ ফর প্রপোজিশনাল লজিক। ঠিক আছে, এবং সেখানে এটাই সে প্রুফ করছে, এবং এই প্রুফটা করার সময় দিস ইজ ইয়োর এক্সপ্রেশন 1, দিস ইজ ইয়োর এক্সপ্রেশন 2, এবং দেখেন দুইটা এক্স্যাক্টলি সেম পজিশনে সব কিছু সেম আছে, তার মানে দুজন আসলে লজিক্যালি ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এবার আসেন আরেকটা আছে ডিস্ট্রিবিউটিভ ল। সো ডিস্ট্রিবিউটিভ ল বা যে কোনো লই ফর প্রপোজিশনাল লজিক আপনার মুখস্থ করার কিছু নাই, আপনাকে বলবে না যে ডিস্ট্রিবিউটিভ ল কী বা সামথিং। সো আপনার কাজ হবে ডিস্ট্রিবিউটিভ লতে জানা থাকা ভালো। ঠিক আছে, কারণ এগুলো খুবই পপুলার কিছু এক্সপ্রেশনস। সো আমি যদি এই পার্টিকুলার ডিসজাংশনটাকে এখন ওদের মাঝখানে প্রত্যেকটা প্রপোজিশনের সাথে কাজ করাতে চাই, ঠিক আছে, আমাদের এরকম থাকে না যে কমন থাকে কিছু জিনিস বাহিরে, দেন উই মাল্টিপ্লাই ভিতরেরটার সাথে। সো এই বাইরেরটাকে যদি আমি ভিতরের প্রত্যেকটা প্রপোজিশনের মধ্যে ডিস্ট্রিবিউট করতে চাই, বাইরের প্রপোজিশনটাকে, সেক্ষেত্রে আমি দেখেন আমার এটার সাথে ডিসজাংশন আছে। সো এই ডিসজাংশনটাকে যদি আমি ডিস্ট্রিবিউট করতে চাই অ্যালং উইথ দিস প্রপোজিশন, সেক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা হবে এবং মাঝখানে এই দুইটা প্রপোজিশনের মাঝখানে যে অপারেটরটা ছিল সেই অপারেটরটা আসলে এখানে আসবে। ঠিক আছে, অ্যান্ড দিস ডাজন্ট মিন যে এখানে ইমপ্লিকেশন থাকলেও সেম হইতো, দিস অনলি ওয়ার্কস ফর ডিসজাংশন অ্যান্ড কনজাংশন। ওকে, সো এটাও প্রুফ করা যায় সিমিলারলি, আমরা যেভাবে এক্ষুনি এক্সাম্পলটা দেখলাম সেভাবে। এই লেফট হ্যান্ড সাইডেরটাকে আপনি একটা এক্সপ্রেশন ধরে নিতে পারেন, রাইট হ্যান্ড সাইডে একটা এক্সপ্রেশন ধরে নিতে পারেন, ধরলে দুইটারই রেজাল্টেন্ট কলামের যে ভ্যালু ইট উইল বি এক্স্যাক্টলি সেম। ঠিক আছে, ওকে। সো এবার আসেন আমরা একটু প্রেডিকেটস অ্যান্ড কোয়ান্টিফায়ার স্টার্ট করবো আজকে। সো প্রেডিকেটসের বেলায় যেই কাজটা দেখা হয়
সেটা হলো প্রেডিকেট কোয়ান্টিফায়ারের ভিতরে প্রেডিকেটস নিয়ে যখন কথাবার্তা বলি, প্রেডিকেটসের ভিতরে আসলে এখানে কি আছে কিনা, এই যে দেখেন প্রেডিকেটের ভিতরে বা প্রেডিকেট লজিক যখন আমরা নিয়ে কাজ করতে চাই, প্রেডিকেট লজিক আমরা যেরকম প্রপোজিশন লজিকের সময় প্রপোজিশনটা ভালোভাবে বুঝছি, সো প্রেডিকেট কি এটা বোঝার জন্য আপনি এটার দিকে তাকাতে পারেন, ঠিক আছে, যে প্রেডিকেট বলতে আসলে কি বোঝায়। সো প্রেডিকেটের ভিতরে আসলে আমার একটা থাকে হইলো এই পার্টটুককে আমরা বলি হইলো যে দেখেন এখানে লেখা আছে যে ভেরিয়েবল বলি। সো এই পার্টিকুলার জিনিসটা আমার জন্য হইলো ভেরিয়েবল, আর এটা হইলো আমার জন্য একটা প্রপোজিশন। আচ্ছা, সো এখন একটা এক্সাম্পল হইলো, ঠিক আছে, আমরা একটু একটা এক্সাম্পলে যাই কেন আমরা প্রপোজিশনাল মানে একটা প্রেডিকেটকে এভাবে আসলে দেখাই। ধরেন আপনাকে বলা হয়েছে যে সাপোজ একটা এক্সাম্পল হইলো স্যার প্রেডিকেট কি এফ অফ এক্স এর মতো? এফ অফ এক্স এর মতো, এই জন্য এটাকে আমরা প্রপোজিশনাল ফাংশন বলি, বাট ইটস নট লাইক ফাংশন। ফাংশনে যেরকম আমরা ইমেজ পড়ি, প্রি ইমেজ পড়ি, এরকম কোনো ঝামেলা নাই আর কি, ঠিক আছে। বাট নর্মাল আমরা কোনো একটা ইকুয়েশনকে যখন একটা ফাংশন দিয়ে দেখাই, তখন আমার অবশ্যই একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, রাইট। সো এই ডিপেন্ডেন্সিটা আসলে আছে এখানে এই ফাংশনের সাথে। আমার প্রেডিকেটের একটা সিমিলারিটি হলো যে ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্সি এখানে আছে প্রেডিকেটে। সো দ্যাটস ওয়াই এটাকে আসলে প্রপোজিশনাল ফাংশন বলে, যে প্রপোজিশনের ভ্যালুটা আমি যে এখন ডিসক্রাইব করবো সেটাই, ঠিক আছে। সো ইট লাইক এ ফাংশন, দ্যাটস ওয়াই ফাংশন বারবার ইউজ করা হচ্ছে, বাট নট অল প্রপার্টিজ অফ ফাংশন ইজ ইনক্লুডেড। ওকে, সো ধরেন একটা এক্সাম্পল হইলো এরকম যে এক্স ইজ আ প্রোটিন। সো এখন আমাদের যেই প্রিভিয়াস নলেজ, প্রপোজিশনাল লজিকের যে নলেজ, ওখানে আমরা কি জানি যে কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হইলেই দ্যাটস আ প্রপোজিশন, রাইট। সো এটা কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স কিনা, এক্স ইজ আ প্রোটিন একটা ফ্যাক্ট তো স্টেট করতেছে অবভিয়াসলি, তাই না। এক্স ইজ আ প্রোটিন এটা একটা ফ্যাক্ট। এখন কথা হইলো ফ্যাক্ট স্টেট করলেই যে প্রপোজিশন হবে এটা কিন্তু আমাদের অনলি রিকোয়ারমেন্ট না টু বি আ প্রপোজিশন, তাই না। আমাদের প্রপোজিশন হওয়ার সেকেন্ড ইয়াটা কি, দুইটা ক্রাইটেরিয়া আছে, একটা হলো ফ্যাক্ট স্টেট করবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, ইটস ফাইন, এই পার্টস অফ স্পিচটা ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। বাট সেকেন্ড আমাদের ক্রাইটেরিয়া কি, টু বি আ প্রপোজিশনাল, টু বি আ প্রপোজিশন। ভুলে গেছেন সবাই? প্রপোজিশন হওয়ার দুইটা ক্রাইটেরিয়া আছে, রাইট। ফার্স্ট ওয়ান ইজ ইট হ্যাজ টু বি আ স্টেটমেন্ট, হ্যাজ টু বি আ স্টেটমেন্ট। দেন সেকেন্ডটা কি, সেকেন্ড হইলো যে আপনার একটা ডিসিশন নিতে পারতে হবে, ইট হ্যাজ টু বি আইদার ট্রু অর ফলস, ঠিক আছে, এই ডিসিশনটা নিতে পারতে হবে, দেন ইট বিকামস আ প্রপোজিশন, রাইট। সো আমার এখানে দেখেন এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হুইচ ইজ ফাইন, এটা কেউ ডিনাই করতেছি না, বাট এটাকে কি আমি ট্রু ফলস বলতে পারতেছি? বলতে পারতেছি না, কারণ দেখেন আমার একটা প্রোটিন যে আমি বলতেছি এক্সকে, বাট এক্স এর নলেজটাই আমার কাছে নাই, ঠিক আছে। আমি যদি বলতাম যে চিকেন ইজ আ প্রোটিন, দেন ওকে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটার একটা ট্রু ফলস সেন্টেন্স আছে, ইয়েস চিকেন ইজ আ প্রোটিন, তার মানে এটা একটা ট্রু স্টেটমেন্ট। এখন যদি আমি এখানে বলি যে রাইস ইজ আ প্রোটিন, রাইস ইজ নট আ প্রোটিন, রাইস ইজ আ কার্বোহাইড্রেট অথবা স্টার্চ। সো এই কাজটা করার সময় ট্রুথ ভ্যালু কি, ফলস, রাইট। সো আমি এক্স এর ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত না জানতেছি, আমি কিন্তু এটাকে এটা ট্রু ফলস আমি আসলে ডিসিশনটা নিতে পারতেছি না। সো এই ধরনের যে সেন্টেন্সগুলো থাকে এদেরকে আমরা আসলে প্রেডিকেট বলি, ঠিক আছে। সো এই পার্টিকুলার প্রেডিকেটটাতে এটাকে যদি আপনি ধরেন পি বলেন, ঠিক আছে, এই যে পার্টিকুলার প্রেডিকেটটা এটা আসলে ডিপেন্ডেন্ট অন এক্স। সো এক্স এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত না রিভিল হইতেছে, দিস ইজ নট আ প্রপোজিশন, দিস ইজ আ প্রেডিকেট। ওকে, যখনই এক্স এর ভ্যালু রিভিল হয়ে যাবে, এক্স এর ভ্যালু যদি বলা হয় এখানে, ধরেন আমি এখানে বলতেছি পি অফ চিকেন, রাইট। সো পি অফ চিকেন বলার সাথে সাথে আপনার এখানে হয়ে যাচ্ছে যে চিকেন ইজ আ প্রোটিন, রাইট। চিকেন ইজ আ প্রোটিন, রাইট। সো চিকেন ইজ আ প্রোটিন যখন এই পার্টিকুলার সেন্টেন্সটা ক্রিয়েট হইতেছে,
অবভিয়াসলি ইটস অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, আপনি ট্রু ফলসের ট্রুথ ভ্যালু বাইর করতে পারতেছেন। সো এখন এটা একটা প্রপোজিশন হয়েছে, ঠিক আছে? সো প্রেডিকেট হইলো এমন একটা প্রপোজিশন যেখানে আসলে আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্সিস্ট করে, ঠিক আছে? এবং এটা একটা প্রপোজিশন ক্রিয়েটই হয় না, ওকে? আপনি প্রেডিকেটের একটা ডেফিনেশন হিসেবে লিখতে পারেন যে ইটস অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স উইথ আ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে? সো প্রেডিকেটের বেলায় উই ক্যান সে যে a statement with the dependent variable, okay? সো যখনই এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভ্যালুটা আপনার রিভিল হয়ে যাবে, রিভিল হয়ে যাওয়ার সাথে সাথে ইট বিকামস আ প্রপোজিশন, ওকে? সো reveal the value of variable predicate, then predicate becomes a proposition, ওকে? সো এখন দেখেন আমার কিন্তু ফাংশনের ক্ষেত্রে এরকম হইতো, তাই না? আমার যখন আমরা এফ অফ এক্স ইকুয়াল এভাবে যখন স্টেটমেন্টগুলো বলতাম যে এফ অফ এক্স ইকুয়াল ধরেন এক্স প্লাস 3, এই ধরনের আপনি যখন ফাংশন ক্রিয়েট করতেছেন আপনি কিন্তু জানেন না যে এই এক্সপ্রেশনটার আসলে ভ্যালু কত, ঠিক আছে? এই এক্সপ্রেশনটার ভ্যালু যেহেতু আপনার জানা নেই, এই এক্স এর ভ্যালুটা আমরা বাইট করতাম ইউজিং যে কোনো ভেরিয়েবল যেটা আমাকে আসলে কোয়েশ্চেনে দেওয়া আছে বা আমার ডোমেইনে যা আছে সেখান থেকে আমি কিছু একটা এলিমেন্ট নিয়ে এসে এখানে বসাইতাম, অ্যান্ড দেন এই ভ্যালুটা আমি আসলে প্রেডিক্ট করতাম, ঠিক আছে? সেম কাজটা এখানে হবে। সো আমার এখানে আসলে আমার কাছে গিভেন ডোমেইন কি, ডোমেইন হইলো আমার জন্য এভরিথিং হালাল, ঠিক আছে? সো ওখান থেকে আমি কিছু একটা নিয়ে আসবো, কোনো একটা আইটেম নিয়ে আসবো, ফুড আইটেম, অ্যান্ড আমি এখানে বসায় দেখবো যে ইটস আ প্রোটিন অর নট, ঠিক আছে? এবং আমি এটা ট্রু ফলস ভ্যালু আসলে বাইর করতে পারবো। সো যেহেতু ফাংশনের সাথে এইটার যেই কনস্ট্রাকটিভ যেই কাজটা, কনস্ট্রাকশনের কাজটা কিন্তু একদম সিমিলার, সেই কারণে দেখেন প্রপোজিশনটা কখন রিভিল হয়, এক্স এর ভ্যালুটা পাওয়ার পরে। দ্যাটস ওয়াই প্রেডিকেটকে আসলে আমরা এই যে প্রপোজিশনাল লজিক হিসেবে, প্রপোজিশনাল ফাংশন হিসেবে আসলে ডিসক্রাইব করি, যে প্রেডিকেটটা যেরকম একটা ফাংশনের মতো কাজ করতেছে, এই ফাংশনের ভ্যালুটা রিভিল হওয়ার সাথে সাথে যেহেতু ইট বিকামস আ প্রপোজিশন, সো প্রপোজিশন বানানোর জন্য যে ফাংশনাল লাগে, দ্যাটস হোয়াট প্রেডিকেট ইজ, ঠিক আছে? সো যিনি কোয়েশ্চেন করছিলেন একটু কি ক্লিয়ার হয়েছে? কি কোয়েশ্চেন করছিলেন? তানবীর? ইয়েস স্যার। মায়ের? ওকে, ঠিক আছে। সো আই হোপ বুঝতে পারছেন। সো প্রেডিকেটের ভিতরে আমার একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে অ্যান্ড ইটস আ স্টেটমেন্ট ইটসেলফ, ওকে? সো এই জিনিসটা এখানে বলা হয়েছে। সো উই হ্যাভ ভেরিয়েবলস ইউজ করে উই ক্যান মেক প্রেডিকেটস, অ্যান্ড দেন আমরা কোয়ান্টিফায়ারে একটু পরে আসতেছি, ঠিক আছে? এই দুইটা মিলাই ইউজ করা হয় সাধারণত, প্রেডিকেটস অ্যান্ড কোয়ান্টিফায়ার্স একসাথেই ইউজ করা হয়। আমরা একটু দেখি, এখানে লিখতেছে যে প্রপোজিশনাল ফাংশনস আর জেনারেলাইজেশন অফ প্রপোজিশন, দেখাইলাম অলরেডি। সো এক্স ইজ এ প্রোটিন, জেনারেল অবস্থায় আছে, কোনো ধরনের ট্রুথ ভ্যালু আপনি আসলে জেনারেট করতে পারতেছেন না, ওকে? অ্যান্ড অলসো ভেরিয়েবলস ক্যান বি রিপ্লেসড বাই এলিমেন্টস ফ্রম দ্যাট ডোমেইন। এখন আমি এখানে নিশ্চয়ই চেয়ার বসাবো না, যে চেয়ার ইজ এ প্রোটিন, এসব কিছু আমরা বলতেছি না। আমার এখানে হলো অল হালাল ফুড আইটেমস ইজ মাই ডোমেইন। সো ওখান থেকে আমি সব কিছু নিয়ে আসবো একটা একটা করে, ওকে? যেরকম আমরা ফাংশনের ক্ষেত্রে করতাম, ফাংশনের ক্ষেত্রে যদি আমাকে বলা হতো যে এভরিথিং ইজ এ রিয়েল নাম্বার, সো আমি চেষ্টা করতাম যে রিয়েল নাম্বারের কোনো রিপ্রেজেন্টেশন এখানে নিয়ে আসতে, অ্যান্ড দেন এটা ধরেন আমি ইমেজ বাই করতে চাচ্ছি, প্রি ইমেজ ইজ মাই ডোমেইন, আমি ধরেন রেঞ্জ বাই করতে চাই, ওরকম আমরা ফাংশনে করতাম, রাইট? সো সেরকম এখানে ভেরিয়েবলের ভ্যালুগুলো হ্যাজ টু বি ফেচড ফ্রম ডোমেইন অনলি। আচ্ছা, এবার আসেন যে অলরেডি যে প্রপোজিশনাল ফাংশন অথবা প্রেডিকেটগুলো যে আমি ক্রিয়েট করতেছি, প্রপোজিশন হওয়ার পরে যে ট্রুথ ভ্যালুগুলো বাইর করি আমরা, এটা কেমনে করি? সো এখানে দেখেন বলতেছে যে obviously it has to be replaced by a value from the domain, which is fine. এখন আমাকে বলতেছে যে একটা এক্সাম্পলে যে p of x, এটা আসলে ডিনোট করতেছে x গ্রেটার দেন 0। সো এটা যদি x গ্রেটার দেন 0 হয়, তার মানে p of x, এই যে পার্টিকুলার প্রেডিকেটটা আছে, এই প্রেডিকেটটা ইজ x গ্রেটার দেন 0। এখন আপনি কি বলতে পারবেন যে এটা ট্রু নাকি ফলস? না, কারণ আপনার কাছে তো x এর ভ্যালুই দেওয়া নাই। x এর ভ্যালু যদি আমি বলি 5, দেন ইটস ফাইন, যদি বলি -5, দেন ইটস ফলস। সো এই জেনারেলাইজেশনটা আসলে হয়ে আছে এখানে। সো এখন কথা হলো, আমার এখানে ডোমেইন বলে দিচ্ছে যে অল ইন্টিজার্স, তার মানে ইট ক্যান বি নেগেটিভ, ইট ক্যান বি পজিটিভ, ইট ক্যান বি 0 অ্যাজ ওয়েল, সব কিছুই আপনার কাছে আসলে ইনক্লুডেড আছে এখানে। সো যে কোনো একটা আপনি আসলে এখানে বসাতে পারেন। সো এখন আসেন
তার মানে কীরকম জিনিসপত্র বসাতে পারি, 3 ধরনের জিনিস বসাতে পারি। সো আমি যদি -3 বসাই, অবভিয়াসলি ইট বিকামস ফলস, কারণ আমার প্রেডিকেটটা কি বলতেছে, গ্রেটার দেন 0। সো অবশ্যই -3 ইজ নট গ্রেটার দেন 0, সো ইটস এ ফলস। 0 হইলে ইটস অলসো ফলস, যেহেতু এখানে ইকুয়াল দেওয়া নাই। দেন 3 হইলে ইটস ফাইন, ইটস ট্রু। Often the domain is denoted by u. আমরা দেখছি যে আমরা আগে যখন সেট পড়ছি, এবারেও পড়বো। সো সেটে আমরা যখনই কোনো একটা ডোমেইন আমরা ডি দিয়ে লিখতে অভ্যস্ত, সো ডি লিখতে পারেন, ক্যাপিটাল ডি লিখতে পারেন, আমরা এইভাবেও ডোমেইন লিখতাম, রাইট? সো ডোমেইন অথবা আপনি ইউ দিয়েও ইউনিভার্সাল এলিমেন্ট হিসেবে এটাকে লিখতে পারেন, ঠিক আছে? আর যখনই আমরা ইন্টিজারকে বুঝাইতে চাই, সো উই অফেন গো লাইক দিস, ঠিক আছে? দিস ইজ মাই ইন্টিজার সাইন। যদি আমি পজিটিভ ইন্টিজার বোঝাতে চাই, দেন ইটস লাইক দিস। শুধু যদি আমরা জি লিখি, তখন ইটস অল ইন্টিজার নাম্বারস, ওকে? যদি নেগেটিভ বলি তাহলে নেগেটিভ, ওকে? অ্যান্ড দেন just z is also there, okay? আচ্ছা, examples of propositions, propositional function, এখানেও সেম জিনিসটাই করছে। এখন কথা হলো, আমরা দেখেন এখানে যেই পার্টিকুলার এক্সাম্পলটা দেখছি, এক্সাম্পলে কিন্তু আমার ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল, এটার কাউন্ট হলো একটা ভেরিয়েবলের উপরে আমরা ডিপেন্ডেন্ট শুধুমাত্র, ঠিক আছে? বাট সবসময় যে একটা ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট থাকবে এরকম নাও হইতে পারে, আমাদের মাল্টিপল ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্সি থাকতে পারে। যেরকম এই যেটা, যে আমরা কিন্তু ফাংশনের ক্ষেত্রেও ডাবল ডিপেন্ডেন্ট দেখতাম। তো আমার একটা প্রপোজিশন যদি এরকম বলে যে পি অফ এক্স কমা ওয়াই, ঠিক আছে? পি অফ এক্স কমা ওয়াই, এবং বলতেছে যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল 5, ওকে? সেখানে আমার সেই ডোমেইন, সেই ডোমেইনটা হইতেছে অল ইন্টিজার নাম্বারস, ওকে? সো এখন আমি এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু দুইটাই একসাথে রিভিল হইতে হবে, তাই না? আমি যদি এখানে একটা রিভিল করি, ধরেন এক্স এর ভ্যালুটা আমি এখানে রিভিল করছি, ডাজ দিস বিকাম মানে ডাজ দিস মেক এই প্রেডিকেটটার প্রপোজিশন? এটা কি সম্ভব? না। আমি এক্স এর ভ্যালু ধরেন এখানে রিভিল করলাম 3, বাট ওয়াই এর ভ্যালু বললাম না, ঠিক আছে? সো এখনও কি আপনি ডিসিশন নিতে পারবেন যে এই স্টেটমেন্টটা কি আসলে ট্রু নাকি না, মানে ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশনটা সেটা কি ট্রু নাকি ফলস? না, এট আ টাইম আসলে দুইটাকেই রিভিল হইতে হবে, দুইটা ভেরিয়েবলের ভ্যালুই আপনার বাইর হইতে হবে, তারপরে যে আপনি বুঝবেন যে ওকে এটা ট্রু নাকি ফলস, ওকে? সো এই ধরনের কাজ আসলে অ্যাকসেপ্টেবল না, যেখানে একটা আছে একটা নাই, এরকম হবে না, দুইটাই একসাথে রিভিল করতে হবে। সো আমি যদি এখানে বলি 3 and 4, এটাকে যদি আমরা 4 বানাই দিই, দিস বিকামস 4, 3 plus 4 equal 5, it's not true, right? সো এটা আসলে ডিসিশন হলো ফলস, বাট দুইটা রিভিল হওয়ার সাথে সাথে ইট বিকামস এ প্রপোজিশন, ওকে? সো এটা প্রপোজিশন হয়ে দেন ইউ ক্যান ডিসাইড অন সামথিং, কিছু একটা হবে। দেন যদি নেগেটিভ হয় আপনি বুঝতেই পারতেছেন, কম্বিনেশন যেরকম আপনি ইন্টিজার এই পার্টিকুলার ডোমেইন থেকে জিনিসপত্র নিয়ে যদি এখানে আপনি ভেরিয়েবলের ভ্যালু বসান, যেই ধরনের ডিসিশন নেওয়া যায়, ট্রু অথবা ফলস, আপনি আসলে নিতে পারবেন, ঠিক আছে? সো একটার উপরে ডিপেন্ডেন্সি থাকবে, দ্যাটস নট অলওয়েজ ট্রু, মাল্টিপল ডিপেন্ডেন্সি থাকতে পারে। অ্যান্ড অলসো আমরা মনে হচ্ছে যে সব কিছু মনে হয় এরকম নিউমেরিকই থাকবে প্রেডিকেট আসার পরে, দ্যাটস অলসো নট ট্রু, তাই না? আমরা কিন্তু অলরেডি এখানে দেখলাম যে সবসময় যে আপনার এখানে নিউমেরিক্যালি সব জিনিসপত্র থাকবে তা না, আপনার এখানে ইট ক্যান বি ইন আ সেন্টেন্স স্ট্রাকচার অ্যাজ ওয়েল, দ্যাটস অলসো আ প্রেডিকেট। সো এরকম না থেকে ধরেন ডাবল ডিপেন্ডেন্সি কীভাবে আমার সেন্টেন্সে থাকতে পারে, ধরেন আমরা যে একদম কনজাংশন ডিসজাংশনের যে এক্সাম্পলটা দেখছিলাম, যে ধরেন এ অফ S1 S2, ঠিক আছে? তো এখানে ধরেন আমার প্রেডিকেটটা হলো যে I took S1 and S2, this, ঠিক আছে? সো এখন অবশ্যই এটা একটা স্টেটমেন্ট, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বাট আপনি যদি না জানেন যে S1 আর S2 বা এই দুইটা সাবজেক্ট আসলে কি, তাহলে আপনি তো বলতে পারতেছেন না যে আসলে কি নিছেন না কি নেন নাই, ঠিক আছে? সো S1 আর S2 দুইটাই আসলে অ্যাট আ টাইমে রিভিল হইতে হবে। সো যখন আমরা এটা রিভিল করতেছি, দেন ইট হ্যাজ টু বি লাইক দিস, যে A of 110, A of 230, ঠিক আছে? মানে অবশ্যই CS 110, CSC 230 ধরেন নিছেন, তখন যায় আপনার এই পুরা স্টেটমেন্টটা আসলে ইউ ক্যান ডিসাইড যে ওকে ঠিক আছে, এখানে দুইটা একসাথে আসলে বসে দেন ইউ ক্যান ডিসাইড যে ওকে
আপনি যদি আসলেই 110 ট্রিপল মানে 230 নিয়ে থাকেন, 111 আর 230 নিয়ে থাকেন, দেন ট্রু হবে অথবা ফলস হবে, ঠিক আছে? তো সব সময় ইট ডাজন্ট হ্যাভ টু বি এরকম এক্সপ্রেশন, কারণ আমরা যেহেতু ফাংশনের মতো দেখতে, এই জন্য বেশিরভাগ সময় নিউমেরিক্যাল এক্সাম্পল দেই, বাট নিউমেরিক্যাল এক্সাম্পলই সবসময় হবে এরকম না, ঠিক আছে? সেন্টেন্সের ক্ষেত্রেও ইট ক্যান বি মাল্টিপল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা একটা প্রেডিকেট, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছেন? এটাই এখানে দেওয়া হয়েছে। সো এরকম উল্টাপাল্টা রিভিল হয়ে থাকলে হইল না, কারণ অবভিয়াসলি ইট ডাজন্ট মেক আ প্রপোজিশন, কারণ আপনি এক্স এন্ড জেড এর উপরে এখনো ডিপেন্ডেন্ট হয়ে আছেন, ঠিক আছে? সো ডান উইথ দিস, এন্ড নাও এটাও সেম জিনিসই এক্সপ্লেইন করতেছে। ওকে, এবার আসেন কোয়ান্টিফায়ার্স। ওকে, সো আমার মনে হয় কোয়ান্টিফায়ার্সটা আমরা নেক্সট ক্লাসে করলেই ভালো হবে, কারণ আই হ্যাভ সাম মোর থিংস টু এক্সপ্লেইন কোয়ান্টিফায়ার্স এর আগে। আচ্ছা, এখানে যেটা আছে এটা আমরা একটু দেখে নিই তাহলে। কোয়ান্টিফায়ার্স আমরা পরের ক্লাসে স্টার্ট করবো। সো কম্পাউন্ড এক্সপ্রেশনগুলোর ভিতরে যে কাজটা হচ্ছে, সবসময় যে আসলে একটাই মাত্র এরকম প্রপোজিশনস থাকবে, দ্যাটস নট ট্রু। এটার সাথে আসলে আরও কিছু প্রপোজিশন থাকতে পারে, যেরকম আমরা লজিক্যাল অপারেটরগুলো দিয়ে যেই জিনিসগুলো কনস্ট্রাক্ট করছি, সেই সেম জিনিসগুলো আমরা আসলে প্রেডিকেটের ক্ষেত্রেও করব, ঠিক আছে? সেখানে বলতেছে পি অফ এক্স ডিনোটস এক্স গ্রেটার দেন 0, হুইচ ইজ ফাইন, বুঝতে পারছি। এখন বলতেছে ট্রুথ ভ্যালু বাইর করতে হবে অফ দিস পার্টিকুলার এক্সপ্রেশনস, যেগুলো এখানে তারা দিছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে পি অফ 3 যখন হবে, ঠিক আছে, যখন এক্স এর ভ্যালু 3 হবে, দেন 3 গ্রেটার দেন 0 ইজ ট্রু, রাইট? সো ইটস ট্রু, and then you have disjunction, then p of -1 is not greater than 0, so it's false, right? So যখন ভ্যালুগুলো তারা রিভিল করতেছে, it becomes a proposition, প্রপোজিশনের একটা ট্রুথ ভ্যালু বাইর হচ্ছে। ট্রুথ ভ্যালু মাঝখানে যখন আপনি মানে কোন একটা লজিক্যাল অপারেটর বসাতেছেন, অবভিয়াসলি এটা একটা ডিসিশন আছে, তাই না? টি কনজাংশন এফ অথবা সরি ট্রু ডিসজাংশন ফলস ইজ ফলস, কারেক্ট, সো ইটস ফলস। এইভাবে আসলে প্রত্যেকটা তারা কাজ করছে। সো লাস্টেরটা দেখেন যে 3 যখন হচ্ছে, অবভিয়াসলি ইজ ট্রু, মানে ট্রু implication of negate of p1, p-1 is false, right? So this actually becomes true. Negate of false is what? False এর উল্টাটাতে হবে, তাই না? So true implies true is true. Sorry, আমি আসলে এটা খুব বেশি ইউজ করে ফেলি তীর চিহ্নটা, কারণ তীর চিহ্নটার কিন্তু আলাদা মানে আছে। সো আমরা যদি আমার কোনো কিছু ইকুয়াল লিখতে হয় অথবা সামথিং, উই উইল অফেন গো লাইক দিস। ওকে, সো দিস ইজ দ্য সেফেস্ট ওয়ে, কারণ এটা কোনো লজিক্যাল অপারেটর না, কিছু না। সো বোঝায় যে ঠিক আছে, আপনি ডিরেকশনই বোঝাচ্ছেন, কোনো অন্য অপারেটর না, ঠিক আছে? সো ট্রু ইমপ্লাইজ ট্রু ইজ ট্রু, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, সো এক্সপ্রেশনস উইথ ভেরিয়েবলস আর নট প্রপোজিশনস অ্যান্ড দেয়ারফর ডু নট হ্যাভ ট্রুথ ভ্যালুস। এই যে এরকম, যেটা আপনি এরকম এক্সপ্রেশন দিয়ে রাখছেন, অবভিয়াসলি এটা তো এখনও প্রপোজিশনে কনভার্টই হয় নাই, সো ট্রুথ ভ্যালু বাইর করার কিছু নেই, সো এটার কোনো ডিসিশন আসলে নাই, ঠিক আছে? এরকম যদি আসে যে কোয়েশ্চেনে আপনাকে এরকম দিয়ে রাখছে, দেন ইউর অ্যান্সার উইল বি নো ডিসিশন। এবং অ্যাজ অ্যাবসার্ড অ্যাজ ইট লুকস, এরকম কোয়েশ্চেনও আসে, ঠিক আছে? সো ইউল হ্যাভ টু রাইট নো ডিসিশনস অ্যান্ড এভরিথিং। ইট ক্যান বি ট্রু অর ফলস, এখানে লিখতে পারবেন না ট্রু অর ফলস, কিছু এরকম লিখবেন না, কোনো ডিসিশন নেওয়ার নাই, ঠিক আছে? কারণ ট্রুথ ভ্যালুই নাই এটা, দ্যাটস ইট। when used with quantifiers, ওকে, কোয়ান্টিফায়ার্স তো আমরা এখনো দেখি নাই। সো কোয়ান্টিফায়ার্স হলে আরও ট্রুথ ভ্যালু অন্যভাবে ইভ্যালুয়েট হয়, ঠিক আছে? সো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, উই ক্যান ডিসকাস অ্যাগেন। জাস্ট আনমিউট করে ইউ ক্যান আস্ক কোয়েশ্চেন যদি কিছু থাকে। ট্রু ডিসজাংশন ফলস, এটা ট্রু হবে? ট্রু হোয়াট? ট্রু ডিসজাংশন হোয়াট? ফলস, ট্রু ডিসজাংশন এই যে এখানে তো মানে করছি। আপনি যেটা হ্যাঁ, ট্রু ডিসজাংশন ফলস ইজ, ও সরি, ইয়েস, থ্যাংক ইউ। ট্রু ডিসজাংশন ফলস ইজ ট্রু, ওকে? কারণ ডিসজাংশনের বেলায় শুধুমাত্র ফলস তখনই হয় যখন ইটস false both ways, ঠিক আছে? তো false disjunction false is false, other than that everything is true. Thank you. Okay, any more questions? No questions?